বলো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমার সাথে আমার খুবই স্পেশাল একজন গেস্ট আছে, আমার খুবই প্রিয় একজন মানুষ। আমি একটা অনেক আগে থেকে আপুকে চিনি, so আমি এই জন্য সব জায়গায় ব্র্যাগ করি, নো হোয়াট, আমি রুবাবা আপাকে চিনি। সো ওয়েলকাম টু দ্য শো রুবাবা আপা। থ্যাংক ইউ সো মাচ আমান ফর ইনভাইটিং মি টু দ্য শো। আমি দেখছি অনেকদিন ধরে তোমার এই শোটা ভেরি ইন্টারেস্টিং টপিক নিয়ে তুমি আলাপ করো, সো আই এম গ্ল্যাড টু বি হিয়ার। মাই অ্যাবসলিউট প্লেজার। আমি চেষ্টা করছিলাম যে এখন যেহেতু সবাই বাসায় থাকে, আমারও রুটিনটা একটু গৃহবন্দী টাইপের, সো নিজেকে গৃহবন্দী না রেখে একটা রুটিনের মধ্যে ফেলে দিয়েছি। না, ডেইলি আমার একটা কাজ আছে, রাতের বেলা একটা শো আছে, ওটা প্ল্যান করতে হবে, স্ক্রিপ্ট করতে হবে, স্ট্রাকচার করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। সো আমি একটা এটার কারণে অনেকটা রুটিনে আছি। এন্ড আই নো আপনি অনেক ব্যস্ত, এন্ড ইউ জাস্ট হ্যাড আ কল দেশের বাইরে থেকে, এন্ড থ্যাংক ইউ সো মাচ এটার সাথে সাথে তারপরে জয়েন করার জন্য। এন্ড আজকে আমাদের আপনার জন্য আমি একটা পোস্টার তৈরি করেছিলাম, এন্ড উই হ্যাড লাইক হান্ড্রেডস অফ কোয়েশ্চেনস। অনেকজন অনেক কোয়েশ্চেন করেছে, ইয়েস। সো আমি আজকে একটার পর একটা আপনাকে বলবো, কয়টা করতে পারবো আমি জানি না। সো আজকে লাইভে এখনই আমাদের সাথে আপু আমাদের দুটো প্ল্যাটফর্ম থেকে 5,500 মানুষ জয়েন করে ফেলেছে। সো সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা কে কোন জায়গা থেকে আমাদের সেশনটি করছেন আমাদেরকে প্লিজ কমেন্টে জানাবেন, এবং আপুর জন্য যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও জানাবেন। সো আপু দেরি না করে আমি শুরু করতে চাই। আপনার জন্য আজকে আমার টিমের দুইজনের দুটো কোয়েশ্চেন ছিল, তো তারা বলেছে যে আমরা কোয়েশ্চেনটা টাইপ করতে চাই না, সবাই তো টাইপ করছে, আমরা লাইভে এসে কোয়েশ্চেনটা করতে চাই। সো আমি ফার্স্ট কোয়েশ্চেনের জন্য আমাদের একজন আছে যার নাম ফারহান সাকিব, হি ইজ অ্যান অ্যামেজিং ইনস্ট্রাক্টর, সো তাকে জয়েন করাচ্ছি। হ্যালো আপু। হাই ভাইয়া, আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছো ফারহান? হ্যাঁ আপু, ভালো আছি। আপনার জন্য অনেকে অনেক প্রশ্ন লিখছে, তো আমি ভাবলাম একটু ইউনিক হই। তো যদি আমার লেখা প্রশ্নটা সবাই পড়ে, তাহলে তো আসলে খুব বেশি মানুষ চিনলো না আমাকে। কারণ হচ্ছে যেহেতু আপনার শো অনেক কর্পোরেট লিডাররা দেখছে, সো দ্যাট আমাকেও একটু দেখুক, এইটুকু আর কি। আচ্ছা আপু, আপনার কাছে যে প্রশ্নটা, এটা একটু অন্য ধাঁচে। সেটা হচ্ছে যে আপনি তো আপু কারাতে শিখেছেন, রাইট? Oh my God, yes. আচ্ছা ঠিক আছে। তুই হ্যাঁ জানছিস সিরিয়াসলি? হ্যাঁ আপুর আমি তো ফ্যান, তো কিছু কিছু জিনিস তো একটু রিসার্চ করতেই হয়। আচ্ছা, দ্যাট আই ডিডন্ট নো। তো ভাই, এটা কিন্তু আপনার জন্য টিপস, যখন কোনো গেস্টকে আনবেন অবশ্যই তার উপরে রিসার্চ করবেন। বাপ রে বাপ, থ্যাংক ইউ। আচ্ছা এটা অনেকেই জানে না কিন্তু ফারহান। আচ্ছা ঠিক আছে আপু, আমি আবার জানিয়ে দিলাম সবাইকে। সো এই যে আপু আপনি কারাতে শিখেছেন, সো আপনার মধ্যে অবভিয়াসলি এটার কারণে একটা কনফিডেন্স গ্রো করেছে, যে একটা বাংলাদেশের পার্সপেক্টিভে যদি একটা নারী কখনো হয়তো বা রাতে ঘরে ফিরতে হয়তো বা একটু ল্যাক অফ কনফিডেন্স ফিল করে, এই জিনিসটা আপনাকে প্রফেশনাল লাইফে কতটুকু এডজ দিয়েছে, যে আপনি কতটুকু কনফিডেন্ট হয়েছেন আরো, যে অ্যাকচুয়ালি যে কেউ চাইলেই আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে পারবে না, যে কেউ চাইলেই আমাকে হয়তো বা মানে শারীরিক ভাবে খারাপ ভাবে টাচ করতে পারবে না, এইগুলো আপনাকে কতটুকু কনফিডেন্স বুস্ট আপ করেছে? আমার ফারহান, ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। এটা শুধু কারাটে নিয়ে না, আমি বলবো যে কোনো স্পোর্টস এর সাথে, হ্যাঁ, এরকম অ্যাক্টিভিটির সাথে যখন তুমি সংযুক্ত থাকবে, তখন কিন্তু তোমার মধ্যে একটা ডিসিপ্লিন আসে, একটা রুটিন মেনটেন করতে হয়। হ্যাঁ, তার সাথে কিন্তু একটা আমি যদি কর্পোরেটের সাথে এটা রিলেট করি, আমাদের কিন্তু একটা কম্পিটিটিভ এজ থাকে। হ্যাঁ, তো সেখানে কিন্তু আমরা সবাই চেষ্টা করছি যে হাউ টু এক্সেল, যে স্কিলটাই আমি ডেভেলপ করার চেষ্টা করছি। ধরো কারাটেতে যদি করি, আমরা স্পারিং করতাম, আমরা অনেক কিছু করতাম, এক একটা লেভেল অ্যাচিভ করতে হবে, দেয়ার আর গোলস সেট ফর আওয়ারসেলভস। হ্যাঁ, তো ওইভাবে করে ইট হ্যাজ হেল্পড এ লট ফর মি, কারণ আমি ওখানে যে জিনিসটা শিখেছি হয়তো স্পোর্টস এর মাধ্যমে বা এই কারাটের যে প্রসেস অফ টিচিংটা আছে এটার মাধ্যমে, কিন্তু পরে যখন আমি আমার কর্পোরেট লাইফে গেলাম, তখন কিন্তু আমি দেখলাম যে স্ট্র্যাটেজি করা, তুমি যখন কোনো স্পোর্টস খেলবে, কোনো অপোনেন্টের সাথে যখন খেলছো, তোমাকে তো একটা স্ট্র্যাটেজি করতে হয়, রাইট? একটা প্ল্যান থাকতে হয়, একটা গোল থাকতে হয়, আমি এটা করবো। দ্যাট হ্যাজ রিয়েলি হেল্পড। এটা হচ্ছে তোমার কর্পোরেট অ্যান্ড স্পোর্টস এ যদি তুমি বলো যে কিভাবে করে আমরা সিমিলারিটি দেখতে পারি বা লার্নিংটা নিতে পারি। আরেকটা বলবো প্র্যাকটিক্যাল ইউজ, সেটা আমি একবার একটা ইন্টারভিউতে বলেছিলাম। আমি একবার বঙ্গবাজারে গেছিলাম সেই সময়। হ্যাঁ, এবং সেখানে ওই ওই সময় তো জানা, আমি টকিং অ্যাবাউট অলমোস্ট 16 years ago। হ্যাঁ, তো তখন ওখানে ওই একজন একটা মন্তব্য করলো, আমি হঠাৎ দেখিও নাই, বুঝছো, আমি জাস্ট শুনলাম কথাটা, এন্ড সামবডি ট্রাই টু একটা রিমার্ক করেছে। তো সেটা শুনে আমার মানে একদম ইনস্ট্যান্টলি একটা সাইড কিক চলে গেল। লাইক সিরিয়াসলি?
সিরিয়াসলি আমার মানে আমি চিন্তাও করি না, ইট জাস্ট ওয়েন্ট লাইক দ্যাট, ইউ নো, তো সাইড কিক হয়ে গেল, লোকটা পড়ে গেল, সবাই মিলে কি হলো কি হয়েছে করে সব দৌড়ে আসলো, আমি ওর বুঝালাম, লোকটা ভয় পেলো, বললো সরি আপা আর জীবনে হবে না, এগুলা হলো। সো এই যে বলছো যে সেলফ ডিফেন্স, হ্যাঁ, যে কনফিডেন্সটা আসে, অফকোর্স এই ধরনের যদি আমরা স্পোর্টস বা অ্যাক্টিভিটির সাথে থাকি বা এই ধরনের যদি কোনো স্কিল ডেভেলপ করি তাহলে ইট উইল ডেফিনেটলি হেল্প, স্পেশালি উইমেনদের জন্য, টু প্রোটেক্ট দেমসেলভস। Awesome. Do you have any other question, Farhan? না, আমার জন্য এতটুকুই যথেষ্ট। অন্যদের জন্য আশা করি একটা ভালো মেসেজ পিচ হলো এটা, যে যেখানে সেখানে যাত্রার সাথে যা কিছু করা উচিত না, ইভেন আনওয়ান্টেড কোনো কিছু করা উচিত না উইদাউট কনসেন্ট। আশা করি সবাই ব্যাপারটা বুঝবে, কারণ আমাদের দেশের আস্তে আস্তে উইমেন এম্পাওয়ারমেন্টটা কিন্তু হচ্ছে। সো রুবাব বাদৌলার মতো আরো আপুদেরকে আমরা এক্সপেক্ট করি আমাদের সমাজে। Awesome. Thank you so much, Farhan. Wish you all the best. I'll see you. Tara. This I didn't know, Apu. Chapar black belt আছে and আমার brown belt, you know, I couldn't brown finish. belt আছে। হ্যাঁ, কারণ I conceived after that, তারপর আমার বাচ্চা হলো, তো তারপরে আর আমার কন্টিনিউ করা হয়নি তখন, but আমার brown belt. That's something that I didn't know. That's interesting. All right, so we have another person with us. আমাদের English instructor Munzarin Shahid is here. So Munzarin, your question. হ্যাঁ ভালো, how are you মুনসিরিন? ভালো। তোমার আওয়াজ শোনা যাচ্ছে না মুনজিরিন। Yes. না, we're not hearing you. Probably তুমি probably একবার বের হয়ে হেডফোন ইউজ করে আবার ব্যাক করো, I think we'll probably hear you out. All right, Abu. So back to the conversation. Since or যেহেতু ইয়ারফোনের সমস্যা হচ্ছে, I think ইয়ারফোন ব্যাক করে আসলে বেটার হবে। So first of all, we wanted to start off with your journey. So যেহেতু আমি বলছিলাম আপনাকে একটু আগে যে আমাদের আজকে যারা ভিউয়ার আছে তাদের মেজরিটি হলো একটা ইউথের পার্সেন্টেজ, সো লাইক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যান্ড ফ্রেশ গ্রাজুয়েটস। তো তাদের অনেকগুলো কোয়েশ্চেন ছিল। তো আজকে আমাদের যে 3টা টপিক আমরা সিলেক্ট করেছি, অফকোর্স আপনি যেখানে আছেন পালস হেলথ কেয়ার সার্ভিসেস, টেলিমেডিসিন নিয়ে অনেক কাজ করা হচ্ছে সেই জায়গাটা, স্টার্টআপের জায়গাটা এবং ক্যারিয়ার ফর ইউথ। তো আমরা পিছন থেকে যদি একটু আসি, ক্যারিয়ার ফর দ্য ইউথের এই সেগমেন্টটা, আপনিও সেম ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, সো হাউ ওয়াজ দ্য জার্নি? সো ওই ইউনিভার্সিটি জার্নি থেকে ইনিশিয়াল যে রাউটটা ছিল কর্পোরেট ল্যাডার ক্লাইম্বিং, সো ওই জার্নিটা থেকে যদি স্টার্ট করে আমার মনে হয় খুব ভালো হবে। শিওর আইমান, আইড লাভ টু শেয়ার। তবে আগেই বলে দিই যে এখনকার দিনে যারা মিলেনিয়ালস আছো, 18 to 30 হোয়াটএভার এজ গ্রুপে তোমরা আছো, আমাদের সময় আমরা যে ধরনের প্রসেস বা একটা সিস্টেম ফলো করেছিলাম বা ক্যারিয়ার পাথ নিয়ে চিন্তা করতাম, এখনকার মিলেনিয়ালস কিন্তু অন্যভাবে চিন্তা করে, তাই না? এখনকার মিলেনিয়ালস কিন্তু এটা চিন্তা করে না যে আমি শুধু একটা জায়গায় কাজ করব আর এন্ড অফ দ্য ডে আমার একটা পে চেক আসবে, এটা কিন্তু ওরা চিন্তা করে না। ওরা কিন্তু এখন মোর দে ওয়ান্ট টু কানেক্ট, পারপাসটা কি ওই কোম্পানির সাথে যাতে ওরা রিলেট করতে পারে, দে ওয়ান্ট দ্যাট, রাইট? এবং ফ্লেক্সিবিলিটি চাচ্ছে, রাইট? অ্যাট দ্য সেম টাইম আজকালকার দিনে আমি যেটা দেখি মেজরিটি কিন্তু এমন একটা মেন্টালিটি নিয়ে আসে যে ওরা যে সব সময় সারা জীবনের জন্য এই কোম্পানিতে থাকবে সে ধরনের মেন্টালিটি নাই, কিন্তু দে ওয়ান্ট টু সোয়াপ, মানে সুইচ করতে চায় অনেক ইজিলি, রাইট? বেশি সুইচ করে ফেলতেছে, দ্যাটস অ্যানাদার প্রবলেম। এখন বলে এভারেজে কত 2.5 ইয়ার্স বোধহয় থাকছে এক একটা অর্গানাইজেশন, 18 to 34 এজ গ্রুপে। তো আমাদের টাইমে কিন্তু ডিফারেন্ট ছিল। আমরা ছিলাম যে আমরা একটা কোম্পানিতে যখন জয়েন করি তখন কিন্তু ওই স্ক্র্যাচ থেকে শিখে ওটা থেকে কিভাবে, আমাদের গোল ছিল সেই কোম্পানিতে কিভাবে নিজেকে গ্রো করা যায়। এই যে কর্পোরেট ল্যাডারের কথা বলছো, দ্যাট ওয়াজ রিলেটেড টু দ্যাট পার্টিকুলার কোম্পানি ওয়্যার আই ওয়াজ ওয়ার্কিং। সো কামিং ব্যাক টু মাই এক্সপিরিয়েন্স, আমি তো আই ডোন্ট নো ইফ ইউ অল নো, আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ এমবিএ করা, এবং আমার এমবিএ এর পরেই আমি ফার্স্ট ইন্টারভিউ দেই হলো টেলিকম কোম্পানিতে, গ্রামীণ ফোনে। তখন গ্রামীণ ফোন বোধহয় 97-এ লাইসেন্স পেলো, আমি 98-এ জয়েন করেছি গ্রামীণ ফোন। এবং আমি মার্কেটিং এ যেহেতু মাস্টার্স করেছিলাম, আমি চেয়েছিলাম যে যাতে আমাকে মার্কেটিং এ নেওয়া হয়। আমি ইন্টারভিউ বোর্ডেও গেছিলাম, আমি অনেক ইন্টারভিউতে এটা বলেছি যে আমাকে ওখানে সেলস হেড এবং মার্কেটিং হেড দুজনেই ইন্টারভিউ করেছিল। পরে সেলস হেড বলেছিল ইফ ইউ জয়েন সেলস ইউ উইল গেট ডাবল দ্য স্যালারি, অ্যান্ড মার্কেটিং এ জয়েন করলে অফকোর্স হাফ হবে, অ্যান্ড দেন ইউ ক্যান পারসিউ ইউর ক্যারিয়ার হুইচএভার ইউ লাইক। অ্যান্ড আই রিমেম্বার আমি জাস্ট
চিন্তাও করি, আমি বলছি নো নো নো, ইটস মার্কেটিং, দ্যাটস ইন মাই পালস, আমি সেটাতেই যাবো, অ্যান্ড আই জয়েন্ড, বুঝছো? তো ওই যে Right. প্যাশনের দিকটা, যে হোয়াট ইউ রিয়েলি লাইক, হ্যাঁ, ওয়্যার আর ইউর স্ট্রেংথস, পড়াশোনার মাধ্যমে যতটুকু আমি শিখেছিলাম সেটা ওখানে আই থট যে আই শুড বি এবল টু অ্যাপ্লাই। আর এমন একটা নতুন ইন্ডাস্ট্রি ছিল, এই কথাটা আমি একটু বলতে চাই, আমরা অনেক সময় করি কি, যখন দেখি একজন একটা টাইপ অফ কর্পোরেটে জয়েন করছে, ধরো একটা লাইনে যে ব্যাংকে আছে, তো চলো আমরা সবাই ব্যাংকে জয়েন করি, কেউ হয়তো টেলিকমে আছে, চলো আমরা টেলিকমে জয়েন করি। ইউ অলসো হ্যাভ টু টেক সাম চান্সেস, চ্যালেঞ্জেস, যেগুলো মনে হয় যে হ্যাঁ এটাই হচ্ছে ফিউচার, থিঙ্ক অফ দ্য ফিউচার। এখন যদি তুমি স্টার্ট আপ গুলা দেখো, এরা কিন্তু সব ফিউচার নিয়ে চিন্তা করছে, নতুন নতুন Right. আইডিয়া নিয়ে চিন্তা করছে। তো এখন যদি আমরা কাজে যোগ দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ওইটাও মাথায় রাখতে হবে। এখন কিন্তু সবকিছু মানে টেকনোলজি বেস হচ্ছে, রাইট? ইট হ্যাজ বিকাম অ্যান এনেবলার এখন, আইটি বলো এটা বলো। Right. আগে কিন্তু আইটি মনে করতাম একটা আলাদা জিনিস, কিন্তু এখন কিন্তু আমাদের সবারই এটা শিখতে হচ্ছে, রাইট? তুমি দেখো এখন Absolutely. মানে আমি কোভিড নিয়ে পরে বলবো, বাট আমরা দেখো সবাই টেকনোলজি ইউজ করছি, রাইট? সো কামিং ব্যাক টু মাই And আগে এক্সপিরিয়েন্স, ইনফ্যাক্ট আমার এখন অনেকজন মানুষ ছিল যে বলতো না যে যারে এইসব কথা সামনাসামনি ডিসকাশন ছাড়া হয় না, ওইসব ডিসকাশন কিন্তু এখনো মানে ভিডিও কনফারেন্সিং এ হচ্ছে। যখন মানুষ বলতো না এটা মিটিং ছাড়া পসিবল না, এই বড় টাউন হল, এখন সবকিছুই অনলাইনে হচ্ছে, সবকিছু ভিডিও কনফারেন্সিং এ হচ্ছে। I'm more productive now, more efficient now, I'm timely now, আমার কোনো ট্রাফিক জ্যাম নাই, আমার মিটিং আছে দিনে 2টা করতে পারবো সেরকম না। Right. And every day we are saving at least 2 to 3 hours just ঢাকা ট্রাফিকটা অ্যাভয়েড করে। Absolutely. খালি আরেকটা খারাপ দিক হলো যে এখন আর কোনো ওই 9 to 5 বলে কিছু নেই। সারাদিনই, হ্যাঁ। Constantly meetings হচ্ছে, আলাপ হচ্ছে, but which is good, you know, I feel happy about it. সব পার্সোনাল প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাচ্ছে। অনেক অনেক বেড়ে চাই যাচ্ছে। অ্যাকচুয়ালি নিজেরটা বাড়াতে। হ্যাঁ হ্যাঁ। আরেকটু যে ফ্লেক্সিবিলিটিটা যেহেতু আছে এখন, তুমি কিন্তু অন্যান্য কাজও করতে পারছো, তাই না? তখন ওই জিনিসটা নাই পাচ্ছে, আমরা বাসায় যেতে হবে বা ওয়ার্কে যেতে হবে, এত কাজ এগুলা। সো কামিং ব্যাক টু আমার এক্সপিরিয়েন্সটা, আমি এখন থেকে প্রায় 20 বছর আগের কথা, রাইট? তো সেই সময় যখন আমি জয়েন করেছিলাম, তখন কিন্তু টেলিকম সম্পর্কে মানুষের ওরকম ধারণা ছিল না, এটা একটা লাক্সারি আইটেম। নিউ ইন্ডাস্ট্রি, ইয়া। So আমার জন্য it was a major challenge. I knew actually nothing about telecom at that time, right? I just knew telecomটা এখন নতুন আসছে, এটাকে আমাদের কিভাবে নেসেসিটিতে নিতে হবে লাক্সারি আইটেম থেকে। That's what we worked on, হ্যাঁ, আমাদের এন্টায়ার মার্কেটিং টিম and এন্টায়ার তখন গ্রামীণফোন যা ছিল, তারপর আমরা লঞ্চ করলাম, and throughout the years তারপরে আমি আস্তে আস্তে করে ওখানে মার্কেটিং হেড হলাম, ম্যানেজমেন্টে গেলাম। এই যে আমার যে পাথটা ক্রিয়েট হয়েছিল, এখানে অসম্ভব রকম আমার লার্নিং হয়েছিল অন দ্য জব। ওকে, অ্যানাদার থিং আমি যেটা বলবো যে সেখানে কিন্তু আমি শুধু যে মার্কেটিং নিয়ে কাজ করেছি তা কিন্তু না, ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট কিউরিওসিটি থাকতে হবে তোমার মধ্যে টু লার্ন। I used to go to my technical head, আমাদের ফাইন্যান্সের কাছে যে আমি খালি শিখতাম, বিকজ যেটা তুমি একাডেমিক্যালি শিখো, মানে তোমার ইউনিভার্সিটিতে বা কলেজে যেটা শিখছো, সেখানে কিন্তু তোমার যদি প্র্যাকটিক্যাল যে নলেজটা আছে বা অ্যাপ্লিকেশনটা আছে, সেটা যদি তুমি না জানতে পারো, তখন কিন্তু আসলে ওই কানেকশনটা বোঝা যায় না। আমি অনেক কিছু যখন প্র্যাকটিক্যালি করেছি আমার জবে, তখন কিন্তু আমি বুঝেছি যে আচ্ছা, দিস ইজ হোয়াট আই অ্যাকচুয়ালি স্টাডিড, রাইট? দিস ইজ দ্যাট ফর্মুলা অর দ্যাট মেথড যেটা আমি শিখেছি। সো এইভাবে করে আমি তখন রিলেট করতাম। And it was the other way around, যে অ্যাপ্লিকেশনটাকে আমি তখন রিলেট করছি যাচ্ছে, আচ্ছা যে এটা তো আমাকে শিখিয়েছিল, you know, this is what it is. So এইভাবে শেখা। and আরেকটা জিনিস হলো যে অ্যাকাউন্টেবিলিটি থাকা। আজকালকার আমি একটা জিনিস বলবো, আমি তো এখন একটা স্টার্টআপও রান করছি, ওখানে আমার অনেক ইয়াং এমপ্লয়িজ আছে, তো ওদের অনেক ইচ্ছা আছে শেখার, which is a good thing, হ্যাঁ, বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে ক্রিয়েটিভিটিটা আমাদের বাড়াতে হবে, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংটা খুব দরকার। এবং এখন কিন্তু ডেটা ইজ দ্য নিউ কারেন্সি, রাইট? এখন কিন্তু যে কোনো তুমি কোম্পানিতে কাজ করো, যে কোনো অর্গানাইজেশনে, নিজের হোক বা কর্পোরেটে হোক, ইউ উইল হ্যাভ টু ডিল উইথ লট অফ ডেটা। এবং ডেটা অ্যানালিসিস বলো বা যে ডেটা সায়েন্স বলো, এই সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে, যাতে করে তুমি রাইট ডিসিশন, কুইক ডিসিশন নিতে পারো। কারণ এখন মার্কেট কিন্তু অনেক বেশি কম্পিটিটিভ হয়ে গেছে, রাইট? তো এই জন্য এখন কিন্তু যদি কুইক ডিসিশন নিতে পারি, ক্রিটিক্যাল থিঙ্কিং এর যে ইয়েটা, সেই লার্নিংটা যদি আমরা অ্যাকোয়ার করতে পারি, দ্যাট ইজ অলসো ভেরি ইউজফুল। অ্যান্ড আরেকটা হলো তোমার টিম হিসাবে কাজ করা, নট 1%, রাইট? আজকালকার দিনে কিন্তু ওই টিয়ার ওই ইয়েটা নাই, ওই হায়ারার্কি যেটা আমরা মেনটেন, আজকাল কিন্তু মেজরিটি অফ দ্য অর্গানাইজেশনে মোটামুটি ফ্ল্যাট অর্গানাইজেশন বলা হয়, রাইট? অনেক ক্ষেত্রে আছে মেট্রিক্স অর্গানাইজেশন আছে। সো এগুলো সব চেঞ্জ হচ্ছে।
যেটা আমি বললাম যে 20 বছর আগে যেভাবে করে আমরা আসলে শিখেছি, এখন যদি আমি আমাদের যারা 18 to 30 ইয়ার্স এই গ্রুপে আছে তাদেরকে শেখাতে যাই, তাহলে কিন্তু এটা রেলেভেন্ট হবে না। সো লার্নিং গুলা যেগুলা স্ট্রেংথ ছিল সেগুলা বুঝতে হবে আমাদের আগেকার টাইমে, কিন্তু এখন নতুন কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। দেখো, আই ফিল এই যে ক্রাইসিসের পরে কিন্তু সব অনেক কিছু ভার্চুয়াল হয়ে যাবে। অ্যাবসলিউটলি। এন্ড ওই অনেকজন এটা নিয়ে জোকও করছিল যে আপনার অর্গানাইজেশনে কে ডিজিটাল ট্রান্সফরমেশন এনেছে, ইজ ইট দ্য সিইও, ইজ ইট দ্য সিটিও, অর ইজ ইট কোভিড-19? কোভিড-19 এর কারণে এভরিবডি ওয়াজ ফোর্সড টু গো থ্রু দ্য ডিজিটাল ট্রান্সফরমেশন, এন্ড অনেক সার্ভিসেস চেঞ্জ হয়ে যাচ্ছে, আর ওয়ার্ক লাইফ চেঞ্জ হয়ে যাচ্ছে। এন্ড আই থিঙ্ক অনেকে বলছে না যে আমরা কবে আবার আগের লাইফে ব্যাক করব, লাইক হার্ড ট্রুথ হলো আমরা কখনো আগের লাইফে ব্যাক করবো না, বিকজ ইটস নট পসিবল। লকডাউন সরিয়ে দিলে মানুষ বের হবে, বাট ডাজন্ট মিন যে করোনা ভাইরাস বাংলাদেশ থেকে বের হয়ে যাচ্ছে। সো আমাদের এই নিউ নরমালটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। সো আই থিংক ওই ডিজিটাল ট্রান্সফরমেশনের টাইমে পিপল নিড টু বি মোর টেক সেভি, রাইট? আগের থেকে এখন আরো বেশি ডিজিটাইজড অপশন গুলোকে অ্যাভেল করা, এই স্কিলগুলো কিভাবে করে ওয়ার্ক অ্যাট হোম করা, কি করে রিমোটলি মনিটর করা, আবার তোমার অর্গানাইজেশন গুলাকেও কিন্তু ডিজিটাল ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যেতে হবে, রাইট? দে হ্যাভ টু ডিপ্লয় দোজ কাইন্ড অফ সলিউশনস এন্ড আর্কিটেকচার যাতে করে ওই সার্ভিসটা দিতে পারে। এন্ড আরেকটা জিনিস হলো, এখন যেহেতু সবকিছু অনলাইন, ভার্চুয়াল, সিকিউরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। That's another element that we have to understand. আগে রাতের বেলা চিন্তা ছিল যে আমার বাসার সিটকিনি লাগানো আছে কিনা, এখন আমার রাতের বেলা চিন্তা হলো ঘুম থেকে আমি দেখবো আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। Absolutely, exactly. আমি আমার বাসা চুরি হলে আমি কম ভয় পাবো, কিন্তু আমি জানি যে এটা চুরি হয়েছে, ওটা চুরি হয়েছে, বাট আমার ফেসবুক অ্যাকাউন্ট চুরি হলে যে কি চুরি হচ্ছে আমি জানিও না। It's more important right now, it's more terrifying to have কিভাবে আমি করছি, মিস ইনফরমেশন গুলা যাতে আমরা না শেয়ার করি, ফেক ইনফরমেশন, ওগুলা দিকে আমাদের আর কি খেয়াল রাখতে হবে। Absolutely. Apu, I think Munzarin is back. I hope এবার ওকে শোনা যাবে। Okay. Munzarin, can you hear us? Hello? Hello? Can you hear us? আমার মনে হয় যে টাইপ করে কোয়েশ্চেনটা দিতে পারে, তাই না? Yeah, I think আবারও স্টাক হয়ে গেল, I think ইন্টারনেটের কারণে। I think আচ্ছা দেখি যে তারপরে আমরা পার্টে যাই। সো আপু, একটা ইন্টারেস্টিং থিং, ইউ স্টার্টেড অফ অ্যাজ আ এমটি, রাইট, ইন গ্রামীণফোন। সো ম্যানেজমেন্ট ট্রেনি থেকে একেবারে হায়ার আপ লাইক হেড অফ মার্কেটিং। সো দিস ইজ কোয়াইট রেয়ার। মানুষ মানে একেবারে বিগিনিং পোস্ট থেকে শুরু করে একদম ম্যানেজমেন্ট পোস্টে যাওয়াটা ইটস কোয়াইট রেয়ার। সো লাইক what were the crucial things I think that helped you to rise to that level? And very specifically যে মানুষ থাকে না যে কয়েকটা টার্নিং পয়েন্ট, যে আমার লাইফে এখান থেকে এখানে এই টার্নিং পয়েন্টটা, এই টার্নিং পয়েন্ট, এই টার্নিং পয়েন্ট। So do you have those turning points that helped you? Absolutely, I do. First of all, হচ্ছে যে কোম্পানি তুমি থাকছো সেই কোম্পানি এনভায়রনমেন্টটা যাতে কন্ডিউসিভ হয়, রাইট? দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট। তুমি যেটা করতে চাচ্ছ, ধরো কোনো এক্সপেরিমেন্ট করতে চাচ্ছ, কোনো ডিসিশন দিচ্ছ, ওটা শোনার মতো যাতে তোমার সুপারভাইজার্স বা টিম মেম্বার্স যারা থাকবে, দ্যাটস অলসো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। বাট আমি পার্সোনাল লেভেলে যেটা বলবো, হোয়াট রিয়েলি হেল্প হচ্ছে যে ইয়েস, আমি কিন্তু একজন জাস্ট অ্যাজ অ্যান অফিসার আমি জয়েন করেছিলাম, আমার 14,000 টাকা স্যালারি ছিল তখন। ওকে, আচ্ছা। তো তারপরে যেটা আমি বললাম, আমার খুব শেখার ইচ্ছা ছিল। সো আই থিঙ্ক হোয়াট রিয়েলি হেল্পড ইজ দ্যাট আমাকে শুধু একটা কাজ না, আমাকে যদি অন্য কোনো কাজও বলা হতো বিয়ন্ড মার্কেটিং, তখন আই উড অলসো পার্টিসিপেট। ওকে, সো দ্যাট মেন দ্যাট কোনো প্রজেক্ট যদি হয় সেখানে আমি পারি না পারি, আমি কিন্তু সবসময় হাত উঠাতাম যে আই ওয়ান্ট টু ডু ইট সো দ্যাট আই ক্যান লার্ন মোর। হ্যাঁ, সো এই জিনিসটাতে যেটা হয়েছিল যে অনেক সময় কোনো কিছু একটা লঞ্চ করতে হবে বা একটা এক্সিকিউশন করতে হবে একটা পার্টিকুলার প্রজেক্টে, সেখানে কিন্তু দে উড সিক ফর মি যে আচ্ছা ঠিক আছে রুবাবাকে দাও, ও এই কাজটা করবে। আচ্ছা, ওই কাজ করার সময় যে জিনিসটা আমরা করতাম সেটা হলো টিম ওয়ার্ক, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কিভাবে স্ট্রাকচার করে, অর্গানাইজ করে, ফলো আপ করা, মনিটর করা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা চাই আমাদের যারা এমপ্লয়ার থাকবে বা আমাদের যারা টিম মেম্বার্স থাকবে ওদেরকে যাতে আমি ডেলিগেট করতে পারি, রাইট, রেসপন্সিবিলিটি। বস ওয়ান্টেড দ্যাট, রাইট? তো যখন আমাকে কোনো কাজ ডেলিগেট করেছে তখন কিন্তু আমি নিজেই কিন্তু ওটা দায়িত্ব নিতাম, ওটা একদম ডেডিকেশনের মানে কি বলবো
প্রচুর আমি অনেক অনেক শিখতাম। আমি না জানলে আমি যেতাম সবার কাছে, তখন আমাদের ওই টাইমে অত গুগল ছিল না যে আমি সার্চ করে সব ইনফরমেশন পেয়ে যাব। আই ইউজড টু রিড আ লট। আমি কিন্তু যখন গ্রামীণে ছিলাম আমি অনেক পড়াশোনার মধ্যেও ছিলাম, যে রেগুলার আপডেট করতাম যে কোন মডেলের হ্যান্ডসেট এসছে বিশ্ব সব ওয়ার্ল্ডে, এবং আমরা কোন ধরনের সার্ভিসে যাচ্ছি, হোয়াট ইজ 2.5G, হোয়াট ইজ 3G, কিভাবে কাজ করে, এই জিনিসগুলো সবসময় জানতাম, যাতে করে ইট রিয়েলি হেল্প মি টু এক্সপ্যান্ড মাই ওন নলেজ। এবং ওই কোম্পানিতেও তখন আমি কিন্তু অনেককে বোঝাতে পারতাম যে আচ্ছা আমি এভাবে এভাবে করতে চাই, আপনারা কি আমাকে হেল্প করবেন কিনা, এন্ড দেন আই উড টেক দোজ প্রজেক্টস অন। সো ওইটাতে আমাকে হেল্প করেছে। আরেকটা জিনিস যেটা বলবো এমন, সেটা হলো যে কাস্টমার ইনসাইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তুমি কার জন্য এই কাজটা করছো, তুমি একটা ধরো তুমি ফাইন্যান্সে মনে করো কাজ করছো, আমি যে একটা অ্যাকাউন্টস মিলাচ্ছি, আমার কি শুধু এটুকুই বুঝতে হবে, নাকি আমার এটাও বুঝতে হবে যে এই যে রেভিনিউটা আসছে এটা কোথা থেকে আসছে, এটা সোর্সটা কি? তাহলে ইউ গো ব্যাক, ইউ ট্রেস ব্যাক এন্ড সি যাচ্ছে এখানে একটা প্রোডাক্ট আছে, এখানে একটা প্রাইসিং আছে, ওটার এগেনস্টে কিন্তু আমার এখানে রেভিনিউটা আসছে, রাইট? সিমিলারলি কস্টের দিক থেকেও আমরা ওভাবে করে যদি বুঝছি, এই যে আমার যতটুকু আমি কাজ করি সেটা কিভাবে ইম্প্যাক্ট নিচ্ছে কোম্পানির ফাইন্যান্সিয়াল, যে কোম্পানির গ্রোথে, এটা বা ধর ইভেন কান্ট্রির যে আমরা যত কিছু আমরা ধরো ইম্প্যাক্ট ক্রিয়েট করছি পজিটিভলি, সেগুলাতে আমার বুঝতে হবে। সো আমি যদি একটা কনসালটেন্টের এজেন্ট হই আজকে, আমি কিন্তু ন্যূনতম কাজ করছি না, আমি হচ্ছি ফ্রন্ট লাইনার্স, আমি কিন্তু ফেস অফ দ্য কোম্পানি। এইটুকু কিন্তু আমাদের বুঝতে হবে। তো এই যে ওই দায়িত্বটা নিয়ে কাজ করা, সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এন্ড আন্ডারস্ট্যান্ডিং যে আমারটা কিভাবে করে ইম্প্যাক্ট করছে। আর টিমে যখন কাজ করবো, বিকজ অ্যাজ আই গ্রু, আমার ওভার দ্য ইয়ার্স আমার টিম মেম্বার্স আস্তে আস্তে বাড়তে থাকলো, একসময় আমার 200 জনও বোধহয় এরকম টিম মেম্বার্স ছিল। তো সেখানে কিন্তু আমার ওদেরকে সবাইকে ম্যানেজ করতে হয়েছে, তখন ডিসেমিনেশন অফ ইনফরমেশন ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। স্ট্র্যাটেজি সেট করা, ফলো আপ করা, অ্যান্ড ইনফরমেশন সারাক্ষণ একটা এনগেজমেন্ট রাখা, what is happening and why we are doing it is also very important. So I think these are the things that really helped, along with, of course, the supervision and the advice that I got from my teammates and my supervisors. So do you think there is a difference apnar tokhon je hunger chilo, since you still work with a lot of young people, so do you see any similarity or dissimilarity or lacking or probably something more than that? So I know there are a lot of similarity and dissimilarity, so do you want to mention a few? খারাপটা হলে বেটার, আই থিংক, তাহলে আমরা বেটার শিখতে পারবো যাচ্ছে এই জায়গায় ল্যাকিংস আছে। আচ্ছা, আমি জেনারেলাইজ করতে চাই না, বাট আমার মনে হয় it's not generalized, but the pointers আর কি as a mentor's point of view. হ্যাঁ, আমার মনে হয় এখন যেটা আমি একটা জিনিস বললাম যে কাস্টমার ইনসাইটটা খুব ইম্পর্টেন্ট, ওই জিনিসটা আমি একটু ল্যাকিং দেখি, যে আমরা কাজ করছি, আছে এটা করছি, বাট আসলে একদম গোয়িং ইনটু দ্য মার্কেট, মনে করো আমরা কি করতাম, আমরা কিন্তু বাইরে চলে যেতাম, উই ইউজড টু টক টু দ্য রিটেলার্স, উই ইউজড টু টক টু দ্য কাস্টমার্স, ওখান থেকে ইনফরমেশন আনতাম। আমরা কিন্তু সারাক্ষণ ধরো যে ডেটা আছে সেকেন্ডারি ডেটার উপর ডিপেন্ড করতাম না, আমরা কিন্তু ডিরেক্টলি যেতাম, গিয়ে মার্কেট থেকে ইনফরমেশন গুলো আনতাম। এই জিনিসটা করাতে হচ্ছে কি, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ভাইবস, ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আর পিপল থিঙ্কিং, রাইট? এখানে স্ট্র্যাটেজি কি, পুশ পুল একটা স্ট্র্যাটেজি আছে, রাইট? সো ইউ আন্ডারস্ট্যান্ড যে আমরা কিভাবে করে পুলটা ক্রিয়েট করবো সো দ্যাট পিপল ওয়ান্ট দিস। একটা হলো নিড, একটা হলো ওয়ান্ট, এটার মধ্যে একটা কিন্তু পার্থক্য আছে। তো এখনকার যদি আমি বলি যারা আছেন কাজে এখন আসছে, জয়েন করছে, আমি যেটা বললাম যে একটু ইমপেশেন্ট আমার মনে হয়। হ্যাঁ, এই জায়গাতে আমাদের কাজ করতে হবে। খুব তাড়াতাড়ি আমরা কিছু completely agreed. So আমরা খুব তাড়াতাড়ি we want everything too fast right now because world একটু faster হয়ে যাচ্ছে, তো কোনো কিছুর জন্য ওয়েট করতে আমাদের খারাপ লাগবে। নেটফ্লিক্স জেনারেশন তো আপু আসলে just like মুভি দেখতে যাবো এত না, ক্লিক হয়ে যাবে, প্রমোশনটা হচ্ছে না এইভাবে ক্লিকে, so that's a problem. Exactly. So আমার মনে হয় সেই জায়গাতে আমাদের কাজ করতে হবে যে it takes time, whoever you are seeing around you who have done well, তোমার মনে হচ্ছে যে ওনারা কি এভাবেই করে উঠে এসেছে কিনা, অনেক আমাদের এখানে আছে, কিন্তু লোকালিও আছে আমাদের অনেক কি বলবো আইডলস আছে, রাইট? যাদেরকে আমরা দেখি, কর্পোরেটেও আছে প্রফেশনালস, তো এরা কিন্তু অনেক কষ্ট করেছে, এরা কিন্তু প্রতিনিয়ত, তুমি একটা যদি স্পোর্টসম্যানকেও দেখো বা তুমি একটা কর্পোরেট প্রফেশনালকে দেখো, যারা একটা পজিশনে আসতে পেরেছে, তারা সবাই কিন্তু অনেক আওয়ার্স অফ ওয়ার্ক দিয়েছে এখানে, অনেক আওয়ার্স অফ ডেডিকেশন আছে এখানে। সো ডোন্ট থিঙ্ক ইট হ্যাজ হ্যাপেন জাস্ট ওভারনাইট, ইট ডাজন্ট হ্যাপেন। অ্যান্ড আমার নিজস্ব একটা আছে যে যেটা ওভারনাইট হয় সেটাতে কিন্তু রিস্কস অনেক বেশি হয়, বিকজ ইউ হ্যাভেন্ট থট থ্রু এভরিথিং, রাইট?
সো ইটস ইম্পর্টেন্ট দ্যাট তুমি তোমার সবকিছু প্রোজ এন্ড কনস এন্ড স্ট্রেংথস এন্ড উইকনেসেস বুঝো, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এখনকার ছেলেমেয়েদের যেটা হয়েছে যে আমরা তখন সবকিছু জানি, আমরা উই নো হাউ দিস ওয়ার্কস, বাট আমাদের যে উইকনেস গুলা ওগুলাতেও কিন্তু ফোকাস করতে হবে, যাতে করে আমরা বুঝি যে এই আমার স্ট্রেংথ, আমি এটাকে পারসু করবো, আর উইকনেস যেটা আছে সেটাকে আমি কিভাবে আরো ডেভেলপ করতে পারি, আরো ইমপ্রুভ করতে পারি, রাইট? ওই জায়গাতে আসতে হবে। আর আরেকটা জিনিস আমি সবসময় বলি, আমার কাছে প্রবলেম আনবে না, আমার কাছে প্রবলেমের সাথে দুইটা সলিউশন আনবে, রাইট? এই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাহলে এটা হচ্ছে কি করবো রেকর্ড করে আবার কেটে আমি আমার কাছে সেভ করে রাখবো, নেক্সট টাইম আমার টিম মেম্বার যখন প্রবলেম নিয়ে আসবে আই উইল জাস্ট ফরওয়ার্ড ইট, ইউ নো হোয়াট, প্রবলেম নিয়ে আসবে না, কাম উইথ টু সলিউশনস অ্যাজ ওয়েল, আই উইল চুজ যে কোনটা ভালো, এটা নাকি এটা। এক্স্যাক্টলি। So I think that's also very important যে তোমরা যখন আসবা, think about it, you have to do some, যেটা আমি বললাম critical thinking, right? যে একটা জিনিস দিলাম তাহলেই তো হবে না, একটা বললাম তাহলেই হবে না, you have to have facts, তোমার কাছে যাতে ডেটা থাকে, যেটা আমি বারবার বলছি। তুমি যদি প্রুফ করতে পারো আই ওয়ান্ট দিস সলিউশন বিকজ অফ দিস, ইউ শুড বি এবল টু সে দ্যাট। এই জিনিসটা আমি একটু ল্যাকিং দেখি, যে অনেক সময় ডিপেন্ডেন্সি থাকে, যে এই প্রবলেম আপনি বলেন ওকে উই উইল এক্সিকিউট, এই জিনিসটা যাতে না হয়, রাইট? উই ওয়ান্ট ইউ টু কাম আপ, বিকজ you know what is happening across the globe better than us now. এখন যারা মিলেনিয়ালস আছে ওরা কিন্তু অনেক অনেক aware, they have more access to information. So I think this is a wonderful time for us, আমাদের মতো যারা আছে, to learn from you, and we want to learn from you. আমি তো বলি যে আমি চাই যে আমার সেকেন্ড পার্সনে যাতে অ্যাটলিস্ট 80% সব অথরিটি থাকে, সব আন্ডারস্ট্যান্ডিং থাকে, সে যাতে সবকিছু নিতে পারে, মানে ফরওয়ার্ডে। আমি যদি নাই থাকে, I want to make myself redundant. I think it's so important because আমরা যে বারবার যে critical thinking এর কথা বলছেন আপু, if you see the 21st century skill set, in fact ওখানেও বলে যে critical thinking, problem solving একেবারে ফার্স্ট এ। সো আমার মনে হয় it's absolutely valid, আপনার যে কনসার্নটা আছে এটার কথা কিন্তু সবাই বলছে যে এই সেঞ্চুরিতে যদি সার্ভাইভ এন্ড থ্রাইভ করতে হয় এই দুটো স্কিল ইজ আ মাস্ট। আই ফরগট আমার কার সাথে ডিসকাশনটা হচ্ছিল, তখন আমরা মেইনলি মিউজিশিয়ানসদেরকে নিয়ে কথাবার্তা বলছিলাম, যে আমরা বলছিলাম যে অনেক রিয়েলিটি শো হয়, বাট রিয়েলিটি শোর সময় দেখা যায় যে কোনো একটা পার্সনকে আমরা অনেক উপরে নিয়ে গেছি, সারা বাংলাদেশ কথাবার্তা বলছে, হঠাৎ করে এক বছর পর ধুপ নাই। So he was a musician, I forgot, বাপ্পা ভাই ছিল না আর অন্য একজন ছিল। So তখন সে বলল, আয়মান একটা ছোট্ট জিনিস মনে রেখো, কোন একটা জিনিস যখন ধুপ করে উপরে ওঠে ওর পড়তেও অনেক সময় লাগে, আর যে কিনা আস্তে 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 উঠে তার পড়তেও অনেক দিন সময় লাগে, রাইট? আমার কাছে মনে হচ্ছে সো ট্রু। আমি মানে যেহেতু আমার এক্সপিরিয়েন্স কম, বাট আমি যত লাইভ দেখছি তত আমার কাছে মনে হচ্ছে এটা অ্যাবসলিউটলি ট্রু। ধুপ করে মিটিওরিক রাইজ হলে একটা মিটিওরিক ফলো হয়, আর আস্তে আস্তে ওই একেবারে দাঁত কেমনে বসে থাকা যে মানুষগুলো আছে আস্তে 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 উঠে, সেগুলো আস্তে আস্তে পড়ে না। দ্যাটস ট্রু। ওভাবে উঠলে কিন্তু তুমি সাস্টেইনও করতে পারবা না, রাইট? ভেরি রেয়ার যে তুমি সাস্টেইন করতে পারবে, আনলেস ইউ হ্যাভ তোমার একটা ভালো প্ল্যান বা একটা স্ট্র্যাটেজি আছে, টু মুভ ফরওয়ার্ড। সো নাহলে হয় না, যেটা আমি বললাম যে আমরা কুইক সাকসেস চাই, কুইক কিন্তু কোনো কিছু হয় না, এটার পিছে কিন্তু আওয়ার্স অফ অনেক অনেক মানে কি বলবো, টাইম অ্যান্ড ডেডিকেশন, কমিটমেন্ট, এগুলো থাকতে হয়। Now I'm feeling guilty because আমি আজকে আপনার লাইভ শুরু হওয়ার আগে আপনাকে বলেছিলাম যে আপু আমাদেরকে কিছু হ্যাকস শেখান, কুইক টিপস এন্ড অল। তো আপনি যখন এগুলো হাসছিলেন, ঠিক আছে চলো লাইভে যাই। I was like, okay, তাহলে আমি এখন বুঝতেছি আপনি মনে মনে কি চিন্তা করতেছেন, যে everyone from your generation is like that. That's what's going to ruin your generation. Quick tips and hacks. Absolutely. During that time, আপনার ইউনিভার্সিটি লাইফে, so how is your mentality? আপনি কি আগে থেকে এতটা শিওর ছিলেন যে আপনি অলওয়েজ মার্কেটিং এ পারসিউ করবেন এন্ড মার্কেটিং এ ক্যারিয়ার করবেন, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি এট দ্যাট টাইম অফ দ্য লাইফ আপনি কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছিলেন? আমার, তুমি যদি আমার পুরো ইয়েটা দেখো, ক্যারিয়ার পাথটা দেখো, তুমি দেখবে আমি কিন্তু ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট জিনিস ট্রাই করেছি। ওকে, আমি 12 বছর যখন গ্রামীণ ফোনে ছিলাম আমি মার্কেটিং এ ছিলাম, বাট মার্কেটিং বলতে কিন্তু শুধু অ্যাডভার্টাইজমেন্ট, ব্র্যান্ডিং সেটা না, কিন্তু আমার কোর কিন্তু আসলে শুরু হয়েছিল প্রাইসিং, প্রোডাক্ট ডিজাইনিং থেকে। আই নিডেড টু আন্ডারস্ট্যান্ড টেকনোলজি ভেরি ওয়েল তখন। হ্যাঁ, সো আমার কিন্তু এই যেটা আমি বললাম, মার্কেট রিসার্চ করতাম, এমআরডি বলে একটা ইউনিট ছিল, মার্কেট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। সো আই কালেক্ট লট অফ ডেটা, এবং সেখান থেকে আমি ইনসাইট গুলা বের করে প্রোডাক্ট গুলা ডিজাইন করে সেটার প্রাইসিংটা করে তারপরে মার্কেটে নিতাম থ্রু অ্যাডভার্টাইজমেন্টস এন্ড ব্র্যান্ডিং যেগুলো ছিল। দ্য এন্টায়ার মার্কেটিং এ যা আছে এ টু জি সবকিছু ছিল এখানে কম্পাইল।
সেলস আচ্ছা। টিমটা আলাদা ছিল যারা সেল করতে পারে ইন দ্য মার্কেট, হুম, রাইট? তো এই যে এই প্রসেসটা দিয়ে যখন গেছি তখনই কিন্তু আমার লার্নিংটা হয়েছে, মেজর লার্নিংটা। হ্যাঁ, তুমি কি কোয়েশ্চেনটা করেছিলে? যে ইউনিভার্সিটি লাইফে হোয়াট হ্যাঁ ওয়াজ ইন ইওর মাইন্ড, যে আপনি কি আগে থেকে এত শিওর ছিলেন যে আপনি মার্কেটিং এ ক্যারিয়ার গ্রো করবেন? And হ্যাঁ, আপনি ওই সময় নিজে কিভাবে প্রিপেয়ার করেছিলেন? ইউনিভার্সিটি থেকে যখন বের হই তখন আই ওয়াজ শিওর যে আমি মার্কেটিং করতে চাই, রাইট? সো মার্কেটিং আচ্ছা। এর যখন আমি এতগুলো অ্যাসপেক্টস দেখলাম তখন হুম, কিন্তু আই গট ইনভলভড কমপ্লিটলি, যেটা আমি বললাম প্রাইসিং এ, অ্যানালিসিস এগুলাতে। পরবর্তীতে ইফ ইউ সি যে আমি এয়ারটেলে যখন জয়েন করলাম তখন এটা রাইট, একটা নতুন কোম্পানি ছিল, দ্যাট ওয়াজ অ্যানাদার চ্যালেঞ্জ দ্যাট আই হ্যাড টেকেন, এবং সেখানে কিন্তু আমি চিফ সার্ভিস অফিসার হিসেবে জয়েন করলাম। সেটা কিন্তু রাইট, মার্কেটিং এর সাথে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু ওই যে আমি একটা কাস্টমার ইনসাইট নিয়ে কাজ করেছিলাম মার্কেটিং এ, রাইট? রিসার্চ নিয়ে, আন্ডারস্ট্যান্ডিং দ্য কাস্টমার। সো আমি যখন রাইট, কাস্টমার সার্ভিসে আসলাম এবং সার্ভিস পোর্টফোলিও পুরোটা দেখলাম তখন কিন্তু ইট রিয়েলি হেল্পড মি। সো ইউ সি আই চেঞ্জড এগেন। এবং যখন আমি চিফ সার্ভিস অফিসার ছিলাম তখন কিন্তু নিটি গ্রিটি এভরি, মানে কাস্টমারকে কিভাবে রিটেন করব, কাস্টমারের কমপ্লেন্টস গুলা কেন আসছে, তাহলে টেকনিক্যালের সাথে কথা বলো, সেলসের সাথে কথা বলো, রিটেলারদের সাথে কথা বলো। আই লার্ন আ লট মোর অ্যাবাউট দ্য এন্টায়ার কোম্পানি। সেখানে আমার রাইট। একটা লার্নিং হয়েছে, রাইট? তারপর আমি কমার্স হেড করতাম। দ্যাট ওয়াজ অ্যানাদার নিউ থিং, যে এখন যেটাকে তোমরা ফিনটেক বলছো বা হোয়াট এভার বলছো, right? তখন মোবাইল MFS, এমএফএস। yeah, সো ফার্স্ট আমরা বোধহয় 2005 এ মোবাইল ওয়ালেট লঞ্চ করেছিলাম গ্রামীণে, এবং হ্যাঁ, সেটা হ্যাঁ, তখন আমাদের যে ইউনিট ছিল আমরা ওই কমার্স লঞ্চ করলাম, টিকেটিং লঞ্চ করলাম। হ্যাঁ, রাইট। সো এগুলা তখন কেউ বুঝতো না, কিভাবে বুঝাবো? হ্যাঁ, আমরা এটা, এখনো যে পুরোপুরি বুঝে উঠেছি তা না, হ্যাঁ, আমরা এই যে এখনো ট্রাস্টটা বিল্ড করা, যে ইউ ক্যান অ্যাকচুয়ালি সেন্ড মানি, ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক পেমেন্টস, ইউটিলিটি পেমেন্টস, ওগুলো আমরা করলাম। এটা আবার আরেকটা আমার ইয়ে হয়েছিল এক্সপিরিয়েন্স। দেখো আমার কিন্তু অনেকগুলো টাইপ এক্সপিরিয়েন্স হয়েছে। তারপরে যে মেজর আমি রিস্কটা নিলাম, চ্যালেঞ্জটা নিলাম, সেটা হলো বিকামিং অ্যান এন্টারপ্রেনার, Ah, man, I রাইট? was really surprised when you left everything and আপনি হ্যাঁ, যখন ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন যে টাইম ফর নিউ জার্নি, and I হ্যাঁ, still remember আপনার অর্গানাইজেশন যে পালসের সামনে আপনি দাঁড়া একটা ছবি দিয়েছিলেন। I was like, হ্যাঁ, seriously? মানে আমি তো I knocked ডন ভাই যে ভাই উনি কি আসলে মানে সবকিছু করে যাচ্ছে, and then I started meeting you in ICT division, and you started talking about telemedicine, Pulse Healthcare, new services, new features. exactly. I see COVID-19 এর সময় you have launched a lot of new services. That's Yeah, yeah. awesome. মানে তো the দেখো entire journey was awesome. টেলিমেডিসিন যেটা, সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট জিনিস, রাইট? হোয়াট আই হ্যাভ বিন Right, ডুইং থ্রু মাই ক্যারিয়ার। সো আমি 19 ইয়ার্স টেলিকমে থেকে মার্কেটিং, তারপরে তোমার এই প্রোডাক্ট ডিজাইনিং বলো, তারপরে কাস্টমার সার্ভিস, তারপরে কমার্স, পিআরও হেড করেছি, রাইট? তারপরে কিন্তু আমি এন্টারপ্রেনার যখন হলাম তখন আই ফেল যে আমার যে এতগুলো এক্সপিরিয়েন্স হয়েছে, আমি এটা দিয়ে হাউ ক্যান আই কন্ট্রিবিউট টু দ্য কান্ট্রি। আমার পারপাস যেটা ছিল যে আমি আই ওয়ান্ট টু ডু সামথিং ফর দ্য কান্ট্রি, আমি নিজেকে কিছু করতে পারি কিনা এখন, রাইট? ওই যে একটা, right. এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল আমার, একটা বিরাট রিস্ক ছিল আমার। ওকে, Absolutely. আমি কিন্তু আই কুড হ্যাভ কন্টিনিউড আমার অন্য অর্গানাইজেশনে। তারপরে আমি এন্টারপ্রেনার হলাম, এন্ড দ্যাট ওয়াজ লাইক ইউ নো, করে না যে তুমি ডাইভ দিয়ে তারপরে চিন্তা করো যে কিভাবে এখন আমি উঠবো, হ্যাঁ, পরে Right. চিন্তা করো। সো ইট ওয়াজ দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন যে দিলাম তো এখন হোয়াট ইজ দিস What is স্টার্ট। that? হ্যাঁ, এন্টারপ্রেনার মানে কি, ফান্ড কোথা থেকে আনবো, ওয়ের আর দ্য পিপল, আই ইউজ টু ওয়ার্ক উইথ রিসোর্সেস। আমার আমার এইচআর টিম কোথায়, আমার ফাইন্যান্স টিম কোথায়, আমার অ্যাকাউন্টস টিম কোথায়? ও ড্যাম, পুরোটাই আমাকে দেখতে হবে। Shit. আগে তো আমি শুধু বলতাম এটা 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 করো, তুমি এটা করো, এটা করো, and then you press a button and it happens, right? Yeah. what do you do, who do you tell? হ্যাঁ, so ওই যে Right. প্রেজেন্টেশন তৈরি করব, এক্সেল শিটে অ্যানালিসিস করব, I had to go back to that. Okay? And again I learned. So last 3 বছর ধরে আমি এগুলা করছি। আচ্ছা, এটা করলাম, ইনভেস্টার্স আনলাম, দেখো কিভাবে পিচ করতে হয়। আমি গ্রামীণে বোর্ডে ধরো প্রেজেন্ট করেছি, হ্যাঁ, আমরা স্পন্সর করতাম অন্যদেরকে, রাইট? Right. আমি কি করছি, আই এম সিকিং ফান্ড ফ্রম আদার্স, যে ইনভেস্টার্সদের থেকে, ওয়াই শুড দে পুট ইন মানি ইনটু পালস। Right. তারপরে এই যে নতুন টেলিমেডিসিন ইটসেলফ ইজ এ নিউ কনসেপ্ট। এমন না যে Right. আমি এমন একটা বিজনেসে গেছি যেটা হলো সবাই জানে বুঝে অলরেডি ইউজ করছে। টেলিমেডিসিন কিন্তু অলরেডি একটা এমন স্টেজ যেখানে মানুষজনের বিহেভিয়ারাল চেঞ্জ আনতে হবে, রাইট? True. True. ট্রাস্ট আনতে হবে, কনফিডেন্স আনতে হবে, এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো তুমি
টেকনোলজি দিয়ে হেলথ কেয়ার দিচ্ছ, এখানে তোমার এনক্রিপশন, সিকিউরিটি, তোমার একটা রোবাস্ট প্ল্যাটফর্মের খুবই জরুরি। তখন কিন্তু আমি কি শিখলাম জানো, আইটির অনেক কিছু শিখলাম। বসে বসে তোমার কিভাবে করে এই ভিজুয়ালটা ক্রিয়েট করতে হয়, হ্যাঁ, কিভাবে করে যে কোন ল্যাঙ্গুয়েজে এটা তৈরি হবে, কোনটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল, অ্যান্ড্রয়েড, আইওএস বেস হবে, ওয়েব, এই যেগুলো শিখলাম। আমি এগুলো কেন তোমাদের সাথে শেয়ার করছি, যে দেখো এই এতদিন কাজ করেও কিন্তু তোমার এভরিডে কিন্তু নতুন কিছু শেখার একটা উপায় আছে, এবং সেটা শিখে শিখে কিন্তু ইউ বিকাম মোর এনরিচড। So don't shy away from taking risks is what I'm trying to get to. Okay, believe me, there are times I've had যেটা বলে না যে entrepreneurs এর nightmares হয়। আমি ভোর 5টা পর্যন্ত জেগে থাকতাম, যদি ঘুমাতাম 1 ঘন্টা পর হঠাৎ জেগে উঠতাম, what's gonna happen, how are we going to survive, what are we gonna do, right? আর যেহেতু আগে আমার কিছু সাকসেস স্টোরিজ ছিল, I can't afford to fail, আমার সবসময় এটা ছিল। কিন্তু এই জার্নিতেও কিন্তু আমার অনেক প্রবলেমস হয়েছে, প্রত্যেকটা হার্ডল আই হ্যাড টু কাম আউট অফ ইট, এন্ড আই টোল্ড মাইসেলফ যে আমি যদি এটাকে ছেড়ে দিই তাহলে হবে না। আমার কিন্তু একটা অল্টারনেটিভ ছিল অ্যাট এভরি পয়েন্ট, রাইট? কিন্তু আই সেড নো, আই উইল স্টিক টু দিস, আই উইল সি টু ইট। আর আজকে দেখো, আজকে যখন কোভিড হচ্ছে, ক্রাইসিস হচ্ছে, দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ টকিং অ্যাবাউট টেলিমেডিসিন। ওকে, বিকজ উই হ্যাভ টু স্টে অ্যাট হোম, ডক্টরস হ্যাভ টু স্টে অ্যাট হোম, তাদের সেফটি দেখতে হবে। আমরা কি করে করে ডক্টর অ্যান্ড পেশেন্ট থেকে কানেক্ট করবো। আমি যখন টেলিমেডিসিন চিন্তা করেছিলাম, আমি কিন্তু চিন্তা করেছিলাম যে আমাদের 70% পপুলেশন আছে ইন দ্য রুরাল এরিয়াস, আমাদের ডক্টর টু পেশেন্ট রেশিও ইজ 1:3000, রাইট? আমরা এদেরকে কানেক্ট করবো টু কোয়ালিফাইড ডক্টরস, ওরা যাতে অ্যাকচুয়াল স্পেশালিস্টদের সাথে কন্ট্যাক্ট করতে পারে, ইভেন ফ্রম দ্য রুরাল এরিয়াস। তো এই জিনিসটার মাধ্যমেই কিন্তু আমাদের আর কি এটা তৈরি, মানে ডেভেলপ করা হয় প্ল্যাটফর্ম, এন্ড দেন উই লঞ্চ এভরিথিং। Awesome. Apu, we have a lot of questions. Okay. So, আমরা কয়েকটা কোয়েশ্চেন নিতে চাই, and I think Munzirin is back. Can you hear us, Munzirin? I can hear you. Can you guys hear me? So, ask me তাড়াতাড়ি বলে till the internet lasts. All right, so very quickly, Apu. Apu, আমার অনেকগুলো ফ্রেন্ড রিসেন্টলি গ্রাজুয়েট করেছে, and we've all recently come across this term যে এমপ্লয়ার্সরা যে ধরনের স্কিলস খুঁজে, আর existing গ্রাজুয়েটদের যে স্কিল সেট গুলো আছে, there is a skill gap, there is a mismatch, because ওরা জব খোঁজার সময় বা জবে যখন ঢুকে তখন they realize that they are not prepared to face what's out there. So what can students really do, সেটা recent graduates হোক বা somebody who's probably in their 3rd or 4th year of university, what can they do so that এই skill gapটা ওরা personally কিভাবে কমাতে পারে, so that they're prepared to face what's out there in the job market? Munzirin, it's an excellent question. Okay, আমার মনে হয় এটা সবার আসলে চিন্তা করা উচিত, বিকজ এটা কিন্তু পুরোপুরি তোমার, আমি যেটা বললাম যে তুমি কিন্তু তোমার ইউনিভার্সিটিতে যা পড়াচ্ছে, যে কারিকুলাম ফলো করছো, সেখান থেকে যে সব শিখবা, নট নেসেসারিলি। ওকে, যখন তোমরা পড়াশোনা করছো সে সময় প্লিজ ট্রাই টু গেট ইনভলভ উইথ সাম কাইন্ড অফ অ্যাক্টিভিটি, যেখানে তুমি পার্ট টাইম কাজ করো বা আন্ডারস্ট্যান্ড যে হাউ ইট ওয়ার্কস। তুমি যখন এই প্র্যাকটিক্যাল নলেজটা নিতে পারবে, তখন কিন্তু তোমার টোটালি ডিফারেন্ট একটা আন্ডারস্ট্যান্ডিং হবে বা ওভারভিউ হবে অফ হাউ দ্য কর্পোরেটস অর হাউ দিস বিজনেসেস ওয়ার্ক, হ্যাঁ, ইনস্টিটিউশনস ওয়ার্ক। এটা সবসময় পড়া থেকে জানতে পারবে না। ওকে, যা তোমাকে শেখানো হচ্ছে, অফকোর্স এখানে যে শুধু তোমাদের উপর একটা রেসপন্সিবিলিটি, নট নেসেসারিলি। এখানে যেসব ইউনিভার্সিটি গুলো আছে, এখন সবাইকে কিন্তু বলা হচ্ছে যে ইনস্টেড অফ জাস্ট, যেটা আমরা বলি মুখস্থ বিদ্যা না করে, আমরা কিন্তু প্র্যাকটিক্যালি শিখাতে চাই। আমরা কিন্তু এখন চাই, যেগুলা বাইরের অনেক ইনস্টিটিউশনস আছে, এখন বাংলাদেশেও কিছু কিছু প্রাইভেট স্কুলে এগুলা পড়ানো হচ্ছে, শেখানো হচ্ছে, যে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিল তোমাকে, দিয়ে বললো যে তুমি এখন চিন্তা করো, এই অ্যাসাইনমেন্ট থেকে তুমি তোমার রিসার্চ করো, তুমি বলো হাউ ইউ উইল সলভ দ্য প্রবলেম, যে কোনো সাবজেক্টে। তাতে কি হয়, তুমি কিন্তু নিজে ওই দায়িত্বটা নিচ্ছ, তোমার লার্নিং এর একটা অপরচুনিটি আসছে, রাইট? অ্যান্ড তখন তুমি ওটা অ্যাপ্লাই করছো। তো ট্রাই অ্যান্ড ডু দ্যাট। তোমরা যেখানেই তোমরা পড়াশোনা করছো, এখন ইউটিউব আছে, ওখান থেকে শিখো, তোমরা প্র্যাকটিক্যাল নলেজ নাও। ওকে, এই যে আমাদের অনলাইন স্কুলও আছে, এখানেও অনেক কিছু শেখানো হয়, রাইট? তারপরে আমাদের যেটা আমি বলছি, যে কাজে থাকো, কোনো ধরনের অ্যাক্টিভিটিতে থাকো, একটা প্রজেক্ট নিয়ে থাকো, ঠিক আছে? ইভেন তুমি যদি কোথাও ভলান্টিয়ারের কাজও করো, এবং সেখানেও কিন্তু অনেক কিছু লার্নিং এর আছে। তো এগুলা থেকে কিন্তু তুমি প্র্যাকটিক্যালি অনেক কিছু নলেজ গ্যাদার করতে পারবে। হ্যাঁ, আমি এত বছর ধরে যা কাজ করেছি, আমি বলবো যে আমার মেজরিটি লার্নিংটা হয়েছে কিন্তু
on the job. ঠিক আছে? And out of my own curiosity, I didn't depend on my company to give me training. ঠিক আছে? It's also very important যে আমি নিজেকে ডেভেলপ করছি কিনা। সো টু কাম ব্যাক টু ইউর কোয়েশ্চেন, যে আমরা কি করব, কিভাবে করে এই যে একটা গ্যাপ বলছি আমরা, গ্যাপটা কোথায় জানো? যেটা আমি বললাম যে আমার মনে হয় ক্রিটিক্যাল থিঙ্কিং এর একটা গ্যাপ আছে। সেখানে আমার যদি ওই ইয়েটা থাকে, আগের যদি একটা এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তুমি সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং আমি যখন তোমরা একটা সবকিছু তো ক্যালকুলেটরে করো, রাইট? 2+2 এটাও আমি তো আচ্ছা, এটা যদি 2% হয় তাহলে এটা 4% হলে কত হবে? ওকে, ওই যে ওই কুইক যে এগুলো দরকার। এখানে আসলে তোমাদের দরকার যে তাড়াতাড়ি কিভাবে করা যায়, নট সাকসেস কিভাবে তাড়াতাড়ি আসে। তোমরা যদি এগুলো বুঝো যে আমি কি করে করে এই প্রবলেম গুলো সলভ করবো, আমি কি করে করে ডেটা পয়েন্ট গুলো বুঝবো, হ্যাঁ, তাহলে কিন্তু তোমরা দেখবা যে ইউ উইল বি এবল টু contribute better than others. তখন কিন্তু you will be also kind of highlighted. You will get that attention also from people. Awesome. Munsirin, Thank you so much, আপু। You're welcome. আপু আরেকটা ছোট কোয়েশ্চেন আছে, যে আমরা যেহেতু স্কিল সেটেরই কথা বলছি, what kind of skills other than critical thinking would you say are really essential for a graduate to have? যেমন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে রিসেন্টলি গ্রাজুয়েট করেছি, সো আমাদের মনেও সবসময় এটা অনেক প্রশ্ন ছিল যে what skills exactly are they looking for? আমরা মানে খুব ভেগ টার্মসে হয়তো বা শুনি প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, but how do we really know যে এক্স্যাক্টলি কোন স্কিল গুলো লাগছে? আমি একটা জিনিস দেখি যে আমরা যখন নতুন কোনো কোম্পানিতে জয়েন করি, আমরা মনে করি যে আমরা তো জুনিয়র, আমরা আসলে ওরকম লিডারশিপ রোল নিতে পারবো না। আমাদের কিন্তু মধ্যে ওরকম একটা ধারণা আছে, তাই না? আমার মনে হয় এই জায়গাতে তোমরা ইউ ক্যান রিয়েলি ওয়ার্ক অ্যাট যে লিডারশিপ রোল বা লিড করার জন্য কিন্তু ইউ ডোন্ট হ্যাভ টু বি আ লিডার অর ইউ ডোন্ট হ্যাভ টু গেট আ পজিশন ফর দ্যাট। তুমি কিন্তু তোমার যে পজিশন আছে, তোমার যে জায়গা আছে, সেখান থেকে কিন্তু ইউ ক্যান লিড। তুমি যদি একটা আচ্ছা আমরা এটা করতে হবে, তুমি তখন এটা লিড নিলা, আচ্ছা আই উইল গেট ইট ডান। আচ্ছা এটা এখানে এই জিনিসটা প্রবলেম হচ্ছে, ওকে লেট মি সি ইফ আই ক্যান গেট পিপল টুগেদার এন্ড সলভ দিস। অলওয়েজ হ্যাভ দ্যাট মেন্টালিটি যে আমি কি করে সলিউশনটা দিতে পারি। ঠিক আছে? আরেকটা জিনিস চেষ্টা করবে যে ফোরসি করা, প্ল্যান এ প্ল্যান বি, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এইটা যদি না হয় তাহলে যদি এটা প্রবলেম হয়, সেকেন্ড আমি কি করব, এই জিনিসটাও কিন্তু খুব জরুরি। আমার এই জিনিসটা আমার মনে হয় যে কিছু জায়গায় আমরা গ্যাপ গুলা দেখি। হ্যাঁ, সো আমি আগে যেটা বললাম, ইয়েস ইউ হার্ড অ্যাবাউট প্রবলেম সলভিং, বাট এটা মানে কি? এই টার্মটা আমরা বুঝি, বাট এটা মানে কি? যেটা আমি বললাম, এটা মানে কি যে একটা প্রবলেমে ওয়াই বলে না, অ্যানালিসিস, ফিশবোন অ্যানালিসিস বলে না, এগুলো তো শুধু আমরা হয়তো জাস্ট এমনি বসিয়ে শিখি থিওরিটিক্যালি কি আছে, বাট ট্রাই টু অ্যাপ্লাই ইট অলসো প্র্যাকটিক্যালি। যখন তুমি কোনো কাজ করবা, আচ্ছা কাস্টমারটা এটা বললো, কেন বললো? ও প্রাইসটা বেশি কেন? আচ্ছা এটার জন্য বেশি হলে কি করা যায়? এই যে গো ব্যাক ইনটু দ্য রুট, ওকে, দ্যাট উইল রিয়েলি হেল্প ইউ। গো ব্যাক টু দ্য রুট। আমরা অনেক সময় উপরে চাই যে সবকিছু ইয়ে করে সুন্দর করে ওটা দিতে, বাট তোমার যখন নিজের একদম ফাউন্ডেশনে ওই দক্ষতাটা থাকবে, তখন কিন্তু তুমি অনেক বেশি কনফিডেন্ট হবে। ইউ ক্যান টেল পিপল অফ নো ম্যাটার হু সেজ হোয়াট। আমি অনেক সময় এটা হয়েছে যে আমাকে টেকনিক্যাল টিম একটা বলছে, আমি বলছি না তো এরকম ছিল না, দিস ইজ হোয়াট আই নো। You should be able to challenge because you should be confident enough to do that because you know. You know, ওইটাই। Great. Thanks a lot, Munsirin. Thank you so much. Tara. Thank you. Rohabab, a lot of people asked a lot of questions. One of them, few of them had this question. Last week in a discussion at Chilam, how could you gather up that courage to leave that kind of a good position and jump it into a world full of uncertainties and a new position? For example, অনেকজনের কমেন্ট ছিল, তার মধ্যে একজন বলেছে, I want to start a new business. I have 7 years of job experience in 4 companies, including GP and Bikash also, but I didn't understand how could it start from. So a lot of questions similar to that. So any mental yoga or mental exercise that you did before jumping into this thing? না, জানো এটা কিন্তু খুব চিন্তা করে কিছু করার না। ভিতরে একটা যেটা আমি বললাম, একটা বার্নিং ছিল, সামথিং যে I want to do more. I want to do more than what I'm doing now. হলো তো, আমি তো 12 বছর ধরে এখানে থাকলাম, আমি তো কন্ট্রিবিউট করলাম, আমার যা শেখার মোটামুটি শিখে গেছি। হোয়াটস নেক্সট, এই কোয়েশ্চেনটা ছিল।
সেকেন্ড থিং যেটা ছিল যে সামথিং চ্যালেঞ্জিং, আই ডিডন্ট ওয়ান্ট টু টেক আপ সামথিং যেটা সবাই করছে, আই ওয়ান্টেড টু ডু সামথিং যেখানে আই উইল মেক আ ডিফারেন্স। ওকে, সো দ্যাটস অলসো সামথিং যেটা থাকতে হবে। তোমার যদি প্যাশনটা থাকে, তোমার যদি লাভ থাকে ফর দ্য থিং দ্যাট ইউ আর ডুইং, অ্যান্ড ইউ আর ডুইং ইট ফর দ্য রাইট রিজনস। রাইট। ওকে, অনেকে বলে কি করলে তাড়াতাড়ি টাকা পাবো। অফকোর্স এখন তুমি তো অনেক প্রোডাক্ট কিনে বিক্রি করো, ডিমান্ড আছে, অনেক টাকা পাবে। ওটা থেকে তুমি লং টার্মে স্যাটিসফ্যাকশন পাবে কিনা, আস্ক ইউরসেলফ। ওকে, আস্ক ইউরসেলফ ওয়াই ইউ আর ডুইং ইট। ওকে, তোমার কোন পারপাসটা এটা সার্ভ করছে। যখন সেটাতে একটা কানেকশন আসবে, যেহেতু আমি এখানে টেলিমেডিসিন চিন্তা করে আমি যাতে যদি একজন মানুষও অনলাইনে একটা ডাক্তারের সাথে কনসালটেশন করে উপকৃত হয়, আমার জন্য দ্যাট ইজ মাই সাকসেস। আই উইল থিঙ্ক দ্যাট আই হ্যাভ বিন সাকসেসফুল। আজকে যখন কোভিড এর ক্রাইসিস হচ্ছে, আমরা যখন ডক্টরদেরকে বাসায় বসে কনসালটেশনের সুযোগ দিচ্ছি, কাস্টমারদের বাসায় বসে কনসালটেশনের সুযোগ দিচ্ছি, ভিডিও কনফারেন্স করছে, আই ফিল দিস ইজ ইট, দিস ইজ অল আই ওয়ান্টেড, যাতে so that they can connect, right? সো এটাই হচ্ছে গিয়ে যে এই কারেজটা তোমার আসবেই, কিন্তু তোমার এই প্যাশন থেকে আসবে। হ্যাঁ, আর রিস্ক অ্যাভার্স, মানে কি বলবো ভাই, আমার ক্যারেক্টারই ওরকম যে আমি ওরকম না, আমি কিন্তু সবসময় রিস্কটা পছন্দ করি, অ্যান্ড দ্যাট গিভস মি সাম কাইন্ড অফ স্ট্রেংথ। যত প্রবলেমস আসে ওটাকে সলভ করে করে যখন দেখি যে হ্যাঁ উঠতে পারছি, তখন নিজের মধ্যেও কিন্তু একটা কনফিডেন্স আসে। তো ইফ ইউ আর থিঙ্কিং অফ মুভিং টু সামথিং, হ্যাঁ হুট করে করো না, থিঙ্ক অফ এভরিথিং। বিকজ আমি অনেক কিছু আছে যে আমি আউট অফ প্যাশন আমি হয়তো জাম্প করে ফেলেছি, আচ্ছা ঠিক আছে লেটস স্টার্ট, তারপরে বসে কিন্তু ইট টুক মি টাইম। ওকে, আই হ্যাভ বিন থ্রু লট, রোলার কোস্টার রাইডের মধ্যে দিয়ে গেছি। ওকে, দেওয়ার টাইমস আই ওয়াজ থিঙ্কিং আমি কি করব, হাউ উইল আই রান ইট, পার্টনারশিপ নিয়ে প্রবলেম, ফান্ড নিয়ে প্রবলেম, সিস্টেম নিয়ে প্রবলেম, মানুষকে বোঝানো নিয়ে প্রবলেম। হবে, এগুলো সব হবে, বি রেডি ফর দ্যাট। টেল ইউর সেলফ আই এম রেডি ফর ইট, বিকজ ইউ বিলিভ ইন ইউর আইডিয়া, বিকজ ইউ বিলিভ ইন ইউর সেলফ। সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপু, সো লেটস টক অ্যাবাউট দ্য হেলথ টেক অর টেলিমেডিসিন। সো এখন এই কোভিড ক্রাইসিসের পরে আমরা অনেকটুকু বুঝতে পেরেছি যে আমাদের হেলথ সিস্টেমে আরো ইনভেস্ট করা দরকার, আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দরকার, হিউম্যান রিসোর্স বাড়ানো দরকার, অ্যান্ড সামহাউ আমাদের ডক্টর টু পেশেন্ট রেশিও কিন্তু অনেক খারাপ। সো এই জায়গাটাতে উই নিড সাম টেকনোলজিক্যাল ইনক্লুশন সো দ্যাট আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। সো হাউ ডু ইউ থিঙ্ক যে সামনের দিনগুলোতে টেলিমেডিসিন, হেলথ টেক আর ওভারঅল হেলথ সার্ভিসেসে নতুন স্টার্টআপদের আসার কি কি চান্স আছে, বা যারা আসতে চায় তারা কোন জিনিস চিন্তা করতে পারে, কোন জায়গাটা আনট্যাপড পটেনশিয়াল আছে, এন্ড মার্কেটটা কত বড়? সো ওভারঅল এই জায়গাটাতে ডু ইউ হ্যাভ এনি ইনসাইটস? আমি তোমাকে একটা আইডিয়া দিই আমান। যখন আমি 3 বছর আগে শুরু করেছিলাম, তখন বেশি হলে 2টা অপারেটর ছিল টেলিমেডিসিনে। ওকে, এখন আমি অ্যাজ অফ এপ্রিল যদি বলি, এই যখন কোভিড ক্রাইসিস শুরু হলো, লাস্ট 3 মাসেও কিন্তু নতুন নতুন অনেক টেলিমেডিসিন অপারেটর চলে এসছে। তার আগে কিন্তু অনেক অপারেটর ছিল, আমরা এখন জানতে পারলাম, সবাই একসাথে হয়েছে। সো আমাদের যে একটা টেলিমেডিসিনের এখন একটা কমিউনিটি গ্রো করেছে, সেখানে অলমোস্ট 22 অপারেটরস আছে। ওকে, এই 22 অপারেটরস কি করছে, এক একজন এক এক ভাবে সার্ভিস দিচ্ছে। কেউ ধরো পেশেন্ট কানেক্টিভিটি কনসালটেশন দিচ্ছে অডিও থ্রুতে, কেউ ভিডিও থ্রুতে দিচ্ছে, কেউ চ্যাটের থ্রুতে দিচ্ছে, কেউ হয়তো হটলাইন সেট আপ করেছে যে কল দিলে তুমি ডাক্তারের সাথে পরামর্শ নিতে পারো। অনেকে আছে যে যারা আবার অনলাইন ফার্মেসি করেছে, রাইট, যে তুমি মেডিসিন অর্ডার দিলে ইট উইল গেট ডেলিভার্ড টু ইওর হোম। হ্যাঁ, আবার অনেকে আছে যে আমরা স্যাম্পল কালেক্ট করে ল্যাব রিপোর্টটা আবার তোমাকে অনলাইনে ট্রান্সফার করতে পারি। সো ইউ সি দ্য মেনি ওয়েজ দ্যাট উই আর মেকিং ইউজ অফ টেকনোলজি। এবং এখানে হেলথ কেয়ারের যে ইকোসিস্টেমটা যদি তুমি দেখো, এখানে যা যা এলিমেন্টস আছে সেগুলো সবকিছু কিন্তু কানেক্ট করা যায় থ্রু দিস ডিজিটাল টেকনোলজি, রাইট? রিমোটলি আমরা ডক্টর পেশেন্টকে কানেক্ট করতে পারছি। ইউল বি হ্যাপি টু নো আইমান যে এখন আমরা এভরিডে thousands of calls পাচ্ছি, all these operators, যেখানে patient have downloaded their app. আচ্ছা, ওকে, আমাদের তো অলমোস্ট 40% অফ আওয়ার পপুলেশন, মানে যাদের মোবাইল ফোন আছে, 90% এর অ্যাবাভ মোবাইল ফোন আছে, তার মধ্যে 40% এর স্মার্ট মোবাইল আছে। এখন কিন্তু দে আর রিয়েলাইজিং যে আচ্ছা ঠিক আছে, আমি এটা ডাউনলোড করে যদি রেজিস্টার করি, শুধু নাম্বারটা দিয়ে রেজিস্টার করতে হয়, তাহলেই কিন্তু তারা সার্চ করতে পারবে ডক্টরদেরকে, এবং বুঝতে পারবে যে আচ্ছা আমি কি একটা গাইনোকোলজিস্ট চাচ্ছি না একটা সাইকিয়াট্রিস্ট চাচ্ছি। এভাবে করে কিন্তু আমরা সার্ভিস দিতে পারছি। এখন তুমি জানো যে অনেকের কিন্তু মেন্টাল হেলথের ইস্যুস হচ্ছে, রাইট? আমরা এখন অনেক অ্যাংশিয়াস আছি, পার্সোনাল রিজনে হতে পারে, বিজনেসের জন্য হতে পারে, পড়াশোনার জন্য হতে পারে, হোয়াট এভার রিজন, অ্যান্ড অফকোর্স হেলথের যেগুলো, রাইট? এই সময় কিন্তু কাউন্সেলিং ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট।
সো আমাদেরও কিন্তু প্ল্যাটফর্মে পালসেও কিন্তু মেন্টাল হেলথ প্র্যাকটিশনার্স আছে, এবং তাছাড়া অন্যান্য অনেক টেলিমেডিসিন সার্ভিস প্রোভাইডার আছে যারা শুধু মেন্টাল হেলথ নিয়ে কাজ করছে। Okay, so you can actually do consultation, counseling with these mental health practitioners from home. Okay, that is also possible. আরেকটা বিউটিফুল জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে আমরা শুধু আরবান সেন্ট্রিক না, আমরা কিন্তু রুরাল যে পেশেন্টরা আছে তাদেরকেও কানেক্ট করছি, অ্যান্ড যারা মাইগ্রেন্ট ওয়ার্কার্স আছে তাদেরকে কিন্তু এখন আমরা এই টেলিমেডিসিন সার্ভিস অপারেটরদের থ্রুতে বাংলাদেশি ডাক্তারদের সাথে কানেক্ট করে দিচ্ছি। বাংলাদেশ থেকে বাংলাদেশি ডক্টর এখন মাইগ্রেন্ট ওয়ার্কার যেখানেই আছে বলে তাদের সাথে কানেক্ট করতে পারছে। আবার ওই বিভিন্ন দেশেও তো আমাদের বাংলাদেশি অনেক ডক্টরসরা আছেন, রাইট, যেখানে দে আর অলসো কামিং ফরওয়ার্ড অ্যান্ড ওয়ান্টিং টু প্রোভাইড সার্ভিস। সো এই সময় মানে একটা তো হলো যে এখনকার যে কোভিড এর যে ক্রাইসিস, সেই সময় এটার যে একটা বেনিফিট আছে সেটা আমরা তো দেখছি টেলিমেডিসিনে, বাট গোয়িং ফরওয়ার্ড দিস ইজ গোয়িং টু বি another parallel line, especially for countries like Bangladesh যেখানে 160 million people আছে। ডক্টর টু পেশেন্ট রেশিও যেটা আমি বললাম যে 1:3000, এটা যদি স্পেশালিস্টের এগেইনস্টে করো এটা কিন্তু দেখবা যে 1:, I don't know কত হবে, and লাখের কাছাকাছি হয়ে যেতে পারে। প্র্যাকটিশনার্স করো তাহলে এটা আরো বড় হবে, রাইট? এবং ফাইন্ডিং দ্য রাইট ডক্টর ইজ অলসো ইম্পর্টেন্ট। তো সেখানে কিন্তু এটা একটা নর্ম হয়ে যাবে, দিস উইল বিকাম আ ডেইলি থিং। তুমি এখন একটা যখন ডক্টরের কাছে যাও, ডক্টর বলে তোমাকে 5টা ইয়ে করে আসো, টেস্ট করে আসেন, টেস্ট করে আবার তোমার যেতে হয় ডক্টরের কাছে দেখানোর জন্য যে স্যার দেখেন, রিপোর্টটা দেখাবার জন্য, তারপরে একটা ফলো আপের জন্য আবার তোমার যেতে হবে। হ্যাঁ, এই সব কিছু কিন্তু পসিবল থ্রু টেলিমেডিসিন। তো তোমার টাইম তুমি বাঁচালে, তোমার যেটা কমিউটের যে টাইম এন্ড মানি আছে সেটা তুমি বাঁচাতে পারবে। গ্রাম থেকে যারা আসে এখানে অল দ্য ওয়ে কমিউট করে, তারা কিন্তু এখানে অনেক মানে কম খরচের মধ্যে ডক্টরদের সাথে তারা কথা বলতে পারবে। এবং আরো কিছু ডিজিটাল ডিভাইসেস চলে এসছে। ওকে, তোমার ব্লাড প্রেশার বলো, তোমার এই যে ইয়ে পালস কি আছে সেটা জানা যায়, টেম্পারেচার কি আছে, ইসিজির ছোট ছোট ডিভাইসেস চলে এসছে যে তুমি রিমোটলি করতে পারবে। ওকে, সো দিস আর দ্য থিংস, এন্ড আই এম সেইং যে দিস ইজ দ্য ফিউচার। এন্ড অফকোর্স তুমি যদি সামনে দেখো, আই থিঙ্ক মোর অ্যান্ড মোর আমরা আরো কিছু এখানে ইনক্লুড করবো, যেরকম এআই ড্রিভেন যেগুলো আছে, চ্যাটবট দিয়ে আমরা অনেক সার্ভিসেস দিতে পারবো। সো এখানে অনেক ইন্টেলিজেন্স আমরা কিন্তু ইন্টিগ্রেট করতে পারবো ফর আস টু বি এবল টু গেট টু দ্য সেগমেন্ট। সো গোয়িং ফরওয়ার্ড এই ইন্ডাস্ট্রিতে আপু কোন কোন জায়গাতে আপনি দেখছেন যে দেয়ার উইল বি কমপ্লিট রেভলিউশনাইজিং আইডিয়াস? একেবারে যে এমন কিছুদিন পরে টেস্টের অনেকটা বেশিরভাগ শতাংশ হয়তো তুমি বাসায় টেস্ট করবা, তোমার ব্লাড নিয়ে বা ড্রপলেট নিয়ে কিছু একটা হবে, যাতায়াত হয়তো বা কমে যাবে 60% বা 70%, অপারেশনস গুলো বাদে হয়তো বা হসপিটালস গুলো এরকম টেলিমেডিসিন সেল তৈরি করবে, জাস্ট লাইক কল সেন্টার্স আমরা যেভাবে কাজ করে। সো এর মানে হোয়াটস ইউর ভিশন এই জায়গাটাতে? এটা কোনো শেষ নাই আমার। ওকে, এখন যেভাবে টেকনোলজির ইয়েটা হচ্ছে, অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে, আমি যেটা বললাম যে মেশিন লার্নিং ইউজ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে, আইওটি ডিভাইসেস, এগুলো সবকিছু এখন ইন্টিগ্রেট হচ্ছে। বাংলাদেশে এখন কিন্তু অনেকে করছে, রাইট? সো এটার একটা আমি বলবো যে একটা রেভলিউশন তো অলরেডি স্টার্ট হয়ে গেছে, এখন এটার অ্যাপ্লিকেশনটা আমাদের দেখতে হবে। এন্ড যেটা আমি বললাম, এখানে আমাদের অফকোর্স উই হ্যাভ টু লুক ইনটু দ্য কোয়ালিটি অফ সার্ভিস। ওকে, এখানে আমরা হেলথ নিয়ে কাজ করছি, এখানে কিন্তু এনক্রিপ্টেড ডেটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং। এবং তুমি দেখো এটা ইউটিলাইজেশন কিভাবে হতে পারে, আমরা কিন্তু বলতে পারবো ক্লাস্টার ওয়াইজ বাংলাদেশে কোথায় কি ধরনের ডিজিজেস আছে, তাহলে ওই জায়গাতে আমার কি কি ধরনের প্রিকশনস নিতে হবে, রাইট? পাবলিক হেলথ বলো বা আমাদের যেগুলো হসপিটালস আছে তাদেরকেও কিন্তু আমরা ওই ধরনের ইনফরমেশন দিতে পারবো। সো ইট উইল বিকাম আ হিউজ একটা বললাম যে প্যারালাল একটা সাইট ফর হেলথ কেয়ার, যেখানে আমরা এখন ফিজিক্যালি না গিয়ে আমরা কিন্তু রিমোটলি অনলাইনে ডিজিটালি উই ক্যান কানেক্ট উইথ ডক্টরস এন্ড পেশেন্টস। গভর্নমেন্ট কিন্তু এখন অনেক অনেক ক্ষেত্রে আমাদেরকে হেল্প করছে। এভরি ডে আমরা অলমোস্ট মিটিংস করছি, দে আর কামিং ফরওয়ার্ড। আমরা ই প্রেসক্রিপশন দিচ্ছি। ওকে, ইউ ক্যান গেট ইউর প্রেসক্রিপশন, তোমার ওটা হারিয়ে যাওয়ার কোনো ব্যাপার নাই। ইএমআর আছে, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড, তুমি দুনিয়ার যেখানেই যাও তোমার মেডিকেল যে রেকর্ড গুলো আছে সেগুলো তুমি কিন্তু তোমার সাথে নিয়ে যেতে পারবে। দ্যাট ইউ টেক আ পিকচার, ইউ আপলোড ইট টু দ্য মেডিকেল রেকর্ডের যে আমাদের আছে, হ্যাঁ, সেখানে তুমি করতে পারবে। সো অল দিস থিংস আর হ্যাপেনিং। That's incredible. And overall, beyond the health tech, overall ed tech, agro tech, overall startup ecosystem, how do you see the change? সো ফিউচারের কথা যদি আমি বলি, স্পেশালি আফটার কোভিড এর কথা বলি,
এখন কিন্তু অনেক স্টার্টআপরা কিন্তু দে আর ব্লিডিং, রাইট? রাইট, বিকজ হেভি বাজেভাবে। এখন ইনভেস্টমেন্ট আসছে না। এখন কিছু কিছু স্টার্টআপের অনেক ডিমান্ড আছে, যেগুলো এই যে বললাম অনলাইন ডেলিভারি, টেলিমেডিসিন, হ্যাঁ, তারপরে তোমার এই সকল সার্ভিস যারা দিচ্ছে, এখন কিন্তু ই লার্নিং এরও কিন্তু একটা ডিমান্ড চলে এসছে, রাইট? হিউজ। আমরা দেখছি আপনি আমাদের আগে যখন যে নাম্বার অফ স্টুডেন্ট পড়তাম, আমরা এখন ডেইলি 20 লাখের বেশি স্টুডেন্টকে পড়াই, এভরি সিঙ্গেল ডে 2 মিলিয়ন প্লাস। সো দ্যাটস অ্যামেজিং। সেটা কি হচ্ছে দেখো, যারা আগে ছিল না এখন কিন্তু তারা এখানে অ্যাটাচ হচ্ছে, রাইট? সো দে আর লার্নিং, যাচ্ছে আমিও তো করতে পারি। তুমি আজকে Right. দেখো না, আমরা জুম কল গুলা করছি, কতজন শিখে গেছে কিভাবে জুম কল করতে হয়, ভিডিও কনফারেন্সিং করতে হয়, রাইট? সো ইট উইল বি মাচ ইজিয়ার ফর আস টু ডু ই লার্নিং, টেলিহেলথ, এগুলো সবকিছু ভিডিও দিয়ে এখন করা যাবে, রাইট? সো গোয়িং Right. ফরওয়ার্ড আমার মনে হয় এই ধরনের সার্ভিস, আমরা যেটাকে বলি যে এগ্রিকালচারের দিক থেকেও কিন্তু যেটা এগ্রিটেক আসছে, ফিনটেক আসছে, টেলিহেলথ আসছে, বা এই যে আমরা যেটাকে বলছি টেলিমেডিসিন, রাইট? এগুলাই কিন্তু আমাদের ফিউচারে আরো বেশি দরকার হবে। কারণ whether you believe it or not, এই কোভিড এর পরে কিন্তু পোস্ট কোভিড কিন্তু আমাদের লাইফস্টাইলে কিন্তু অনেক চেঞ্জেস আসবে। Heavily, yeah. ওয়ার্কের যে আমরা যে মেথডে আমরা ওয়ার্ক করি, প্রসেস গুলো সেগুলো চেঞ্জ হবে, রাইট? রিমোটলি তুমি সবকিছু করবে, তো সেজন্য এই সার্ভিস গুলার কিন্তু অনেক বেশি ডিমান্ড I foresee happening going forward. So going forward, Apu, what should be the career choice for the youth? Should it be startups or should it be big companies? Should it be a challenge or should it be like, না ভাই এমন কোম্পানিতে যেতে চাই যারা অ্যাটলিস্ট আমার বেতনটা দিতে পারে? সো এখন যারা স্পেশালি ফ্রেশ গ্রাজুয়েট ছিল তারা কিন্তু অনেকটুকু ফ্রিজে আছে, তার বিকজ হায়ারিং ফ্রিজ, তার যে চাকরিগুলোতে ঢোকার প্ল্যান ছিল, অনেকে চাকরি হয়ে গেছে বা এখনো জয়েন করতে পারেনি, যাদের হয়নি তারা পরীক্ষাও দিতে পারছে না। যারা ফোর্থ ইয়ারে ছিল তাদের সেমিস্টার ব্রেকে ছিল, মানে সেমিস্টার ব্রেক না, মানে সেমিস্টার ব্রেকে আছে, পুরো আটকে গেছে, হয়তোবা 4 মাস একটা সেমিস্টার লুজ করবে অথবা 6 মাস একটা সেমিস্টার লুজ করবে। সো এই জায়গায় যারা আছে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বা যারা পাস করে বের হয়ে গেছে, a lot of people were unemployed at the first place. So তারা কিন্তু অনেক সংখ্যায় আছে and they are under a huge stress. পারিবারিকভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ আছে, তাদের পারিবারিকভাবে একটা প্রেশার কাজ করছে, পার্সোনাল লাইফে আগে থেকে লস্ট ছিল, এখন আরো লস্ট। সো এই সময় তাদের স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত? What do you think? আমার মনে হয় এখন একটা, মানে লেটস টার্ন দিস ক্রাইসিস ইনটু অ্যান অপরচুনিটি ফর আস। Right. Okay, that's what I would advise. Make the most of this time. If you're stressed and anxious and all that, try to focus যে আমি এটার থেকে what am I learning through this? আমি যেটা বলবো যে আমাদের যে শুধু এডুকেশনের থ্রুতে যে আমরা খালি কিভাবে কাজ করব, প্রফেশনালি কিভাবে ভালো করব সেটা না, কিন্তু আমাদের কিন্তু কিছু লাইফ স্কিলস এরও দরকার আছে। ওকে, to be able to sustain, to be able to live a very positive and happy, healthy life. এটা এই সাইডটা কিন্তু, এই ভ্যালুগুলা কিন্তু আমাদের মধ্যে ইনস্টিল করতে হবে। সো প্লিজ ফোকাস অন দ্যাট। আজকে যদি তোমাদের মনে হয় যে আমার ডিলে হয়ে গেছে, আমি এখন গ্রাজুয়েশন করার কথা ছিল, ইটস ওকে। তুমি আরো যদি 3 মাস 4 মাস একটা টাইম পাও এক্সট্রা, হোয়াট হ্যাভ ইউ ডান উইথ দ্যাট টাইম? আস্ক ইউরসেলফ, হোয়াট হ্যাভ আই লার্নড? তোমরা জানো তো না, 10,000 আওয়ার্স একটা কোনো পার্টিকুলার স্কিলে তুমি যদি দাও, ইউ বিকাম অ্যান এক্সপার্ট, Yeah, Malcolm Gladwell. right? So এই যে তুমি give that, identify that one thing that you want to do, whether it is তোমার কোনো তুমি একটা ল্যাঙ্গুয়েজ শিখতে চাও, তুমি একটা হবি নিয়ে তুমি কাজ করতে চাও, তুমি একটা নতুন সাবজেক্ট নিয়ে পড়তে চাও, do that. Okay, and ওইটা কিন্তু তোমাকে হেল্প করবে গোয়িং ফরওয়ার্ড। তো ট্রাই টু মেক দ্য মোস্ট অফ ইট, এভরিবডি ইজ ট্রাইং দেয়ার বেস্ট। এখানে আমি নেগেটিভটা চিন্তা করলে অনেক কিছু আছে আমার নেগেটিভ চিন্তা করার, কিন্তু ইটস আপ to you how you turn it around. এই টাইমটা ক্যান বি ফর your transformation of what is important to you, what is important to our country or the world. একটু চিন্তা করলে কিন্তু আমরা কিন্তু অনেকগুলো আনসার্স পাবো, and maybe you'll be able to find also what exactly you also want to do. এই টাইমটা কিন্তু এমনিতে পাওয়া যায় না। আমরা সবসময় কিন্তু ফায়ার ফাইটিং ও খুব তাড়াহুড়াতে থাকি, আমাদের টাইম থাকে না। এখন কিন্তু আমাদের হাতে অনেক টাইম। True. So make the most of it. That's what I would say. And learning এর কোনো alternative নাই, so that's something that you can always do. Thanks a lot, বাবা। আমরা কথা বলতে বলতে আমরা 1 ঘন্টা পার করে ফেলেছি, লিটারালি 59 মিনিট। Yes, and we still have আমার পেজ থেকে এবং 10 minutes স্কুলে পেজ থেকে 4,500 মানুষ আমাদের সাথে এখনো লাইভে আছে। That's amazing. আমার শুরু থেকে এখন পর্যন্ত everyone was glued to this session. Thank you so much for making the time for this session. And আমি আমার সব গেস্টদের যে বলি যে this show is so special because of the guest, because অনেক অ্যামেজিং মানুষ আছে। আমার এই কাজটা এত সিম্পল
আমার খালি বসে বসে শুনতে হয় this is the easiest task that I ever had in my life, and আমি আমার টাস্ক আরো ইজি করার জন্য একটা নতুন ইয়ে করেছি। এবার লাস্টে আউটপুটটা আমি এখন দিই না, আমি আমাদের গেস্ট থেকে বলছি হোয়াটস ইউর ফাইনাল ওপিনিয়ন, হোয়াটস ইউর ফাইনাল সে ফর দ্য অডিয়েন্স, তারপরে বলে দেয়। সো আমি আজকে ওইটা স্পেশালি করতে যাচ্ছি, এন্ড আমার লাস্টে যে পার্টটা আছে আপু আপনাকে বলে রাখি, আমরা আলাদাভাবে কেটে আবার ভিডিও করে আবার ছাড়ি। What should be your last message for all the viewers who are watching it, and probably will watch it after the live is ended? Okay, of course, first and foremost, stay home. Okay, stay healthy, because আমাদের lockdownটা is হচ্ছে, that doesn't mean that you go out unless and until it's absolutely essential for you. Okay, so it's very important that you understand যে lockdown মানে যে আমি বাইরে চলে যাব আর মাস্ক পরতে হবে না, তা কিন্তু একদমই না। Okay, in fact এখন কিন্তু আমাদের একটা পিকের দিকে আসছে, so you have to be very careful. That's one thing I would say. Another thing I just mentioned right now, সেটা হচ্ছে যে মেক দ্য মোস্ট আউট অফ দিস টাইম। ওকে, এই লকডাউনের যে টাইমটা তুমি পাচ্ছ, যে লার্নিং এর অপরচুনিটি আমরা পাচ্ছি, মেক ইউজ অফ দ্যাট। ওকে, অ্যান্ড প্লিজ ট্রাই টু কিপ আ ভেরি পজিটিভ মাইন্ডসেট। ওকে, আমাদের ভয় পেলে কিন্তু হবে না। ওকে, ইউ হ্যাভ টু জাস্ট রিমেম্বার যে আমাদের সার্টেন প্রোটোকল মেনটেন করতে হবে, দ্যাটস অল। ইফ ইউ মেনটেন দ্যাট, ইউ হ্যাভ নাথিং টু ফিয়ার অ্যাবাউট। ওকে, অ্যান্ড যেটা আমি বললাম যে নিজের ভ্যালুজ, নিজের লাইফস্টাইলের দিকে একটু ফোকাস করা, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমার ফিউচারের জন্য তোমার যে গোল সেট আছে, ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যে আমার ফিউচারের গোলটা কি, হোয়াট ইজ ইট, হাউ এম আই গোইং টু অ্যাটেন্ড দ্যাট, থিঙ্ক অফ দ্যাট, ইউ আর গেটিং দ্যাট টাইম, মেক দ্য মোস্ট অফ দিস টাইম অ্যান্ড স্টে পজিটিভ। Awesome, thank you so much বাবা আপা। আর আমাদের যারা ভিউয়ার ছিলেন, আমি অনেকগুলো কোয়েশ্চেন কালেক্ট করে রেখেছি, সবগুলো বলার সুযোগ হয়নি বিকজ কয়েক ঘন্টা লেগে যেত। এন্ড এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাদেরকে কমেন্টে জানাবেন, এন্ড শেয়ার দ্য আইডিয়াস উইথ অল দ্য পিপল যাদের এই ভিডিওটা দেখা দরকার। আমি পরে রুবাবার কাছে কোয়েশ্চেনগুলো অ্যান্সার নিয়ে আপনাদেরকে জানিয়ে দিব, নো ওয়ারিজ। এন্ড আবারও ধন্যবাদ রুবা বাবা, এত মানে ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আবার কোনো একটা সময় কোনো একটা লাইভ সেশনে অথবা আমাদের কোনো একটা মাস্টার ক্লাসে আপনার সাথে আবার দেখা হয়ে যাবে। এন্ড স্পেশালি ফ্রম 10 Minute School, we are really grateful to you. আমরা আগেও যখন আপনাকে বলেছিলাম আমাদের মাস্টার ক্লাসের জন্য, you were there, আজকে লাইভ সেশনের জন্য, we are really grateful. Thank you so much for being with us. And for the audience, have a great day. সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Thank you.